أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شانه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد مدرساتي مسجراني ময়দানে ভাই নাই তার মুস্তাফাকে দেনাম গো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবলা বনের ছায়ায় মরণ বাবলা বনের ছায়ায় মরণ বসে বসে বাই ঘিরিন কর্মা পাতার তাজ বানায় পরিয়ে দেব শিরিন दिल दुनियार बादशाह नबीन दिल दुनियार बादशाह नबीन करबेल मा बादशाह तर मुस्तफा के देनाम गो संगे निये जाय अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى يكون خيرا منهم وقال الله تعالى في كتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كتاب مبين يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى أو كالذي جاء الناس وقال الله تعالى في كتاب مبين ما يلفظ من قول
إلا لديه رقيب عتيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربعة من أمور الجاهلية: الفقر في الحساب، والطعان في الإنساب، والاستسقاء بالنجوم، والليعات من أمال الجاهلية. وقال النبي صلى الله تعالى عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من صلى يراي فقد شرك، ومن صام يراي فقد شرك، ومن يتصدق يراي فقد شرك. وقال النبي صلى الله تعالى عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله قال سئل رسول الله صلى الله تعالى عليه وسلم: متى وجبت لك النبوة؟ قال النبي صلى الله عليه وسلم: والآدم بين التين والماء. وعن جابر رضي الله تعالى عنه قال: سألت يا رسول الله كيف أنك نبيا؟ فقال النبي صلى الله تعالى عليه وسلم: إني مكتوب بين يديه ألف سنة. উপস্থিত সম্মানিত আজকে জলসার সভাপতি সাহেব, ফুলপুরা শরীফ হতে আমন্ত্রিত পেশা হুজুর কেবলা, আজকে জলসায় সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট সমাবেত শ্রোতা মণ্ডলীগণ, আল্লাহ পাকের দরবারে জানাই সর্বাগে কোটি কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। বিগত বৎসরের ন্যায় এবছর একই স্থানে একই কমিটির সহযোগিতায় পরিচালনায় হুজুর পাক সালাতু ওয়াস সালামের স্মরণে এই মহতী নবী দিবসের মজলিস অনুষ্ঠিত হয়েছে। আমরা কম বেশি প্রত্যেকে উপস্থিত হয়েছি। মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ইশা পর্যন্ত এক জিকির মজলিস সহ ওয়াজ নসিহত আপনারা শ্রবণ করেছেন, জিকিরের মজলিসে আপনারা বসেছেন। বাকি নামাজ বাদ আবারও ফজর পর্যন্ত এই মজলিস চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আমি কোরআন পাকের ছোট্ট কয়েকটি আয়াতের টুকরা, নবী পাকের মুখস্থিত কয়েকটি হাদিস পাক পাঠ করেছি, এর উপরে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো আজকে জলসা হলো নবী দিবস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তদাবি বাস্তব পরিপ্রেক্ষিতে পরিস্থিতির জন্য সংক্ষিপ্ত কয়েকটি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কোরআন থেকে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন আকিমিস সালাতি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা নামাজ পড়ো, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখে
আর তোমরা কে নামাজ পড়ো কে পড়ো না সে বিষয়ে আমি আল্লাহ পাক জানি। আর কারা নামাজ পড়ে আর কারা পড়ে না আল্লাহ জানেন। নামাজি নামাজ পড়ার পরেও যদি খারাপ কাজ করে, খারাপ মানুষ যদি খারাপ কাজ করে, এ বিষয়ে কি আল্লাহ পাক অবগত থাকবেন? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যাহা করো আল্লাহ সবই কিছু অবগত আছেন, জানেন। আর নামাজ যদি বড় ইবাদত হয়, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের যদি জানেন, আর নামাজি লোক যদি খারাপ কাজ করে, এ বিষয়ে কি আল্লাহ জানবেন, জানতে পারেন না বন্ধ দেবেন? বলা যাবেন একটু হ্যাঁ হুঁ কিছু জি? হ্যাঁ, আরে আল্লাহ সবই কিছু জানবেন। আর এই বিষয়ে হবে আখিরাতের মাঠে হিসাব। লম্বা চওড়া না করে ছোট্ট কয়েকটি কথা, সেটা এক আবেদনের ভিত্তিতে জি। তো বাস্তবে বহু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআন পাকে তাদের মধ্যে কিছু কিছু নাম আছে জি। আবার এইরকম কিছু প্রাণী আছে যে প্রাণী খাওয়া আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। তাহলে যেটা খাওয়া যাবে না সেটা আল্লাহ তৈরি করলেন কেন? তাহলে এর ভিতরেও জ্ঞান আছে। তো এইরকম একটা প্রাণী, তার নাম হলো শুয়োর, যাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হচ্ছে খিনজির। তাহলে শুয়োরের গোশত মুসলমানের জন্য খাওয়া হলো হারাম। তাহলে শুয়োর এমন একটা প্রাণী যার রক্ত, চামড়া, গোশত, হাড় হাড্ডি সব হারাম। অথচ আল্লাহর ভাষায় শুয়োরের আরবিটা হলো খিনজির। খে নু জে ইয়ারে, এই পাঁচটা শব্দ খিনজির আপনি যদি কোরআনের ভাষা হিসাবে পাঠ করেন, আল্লাহ 50টা নেকি দেবেন। বলুন সুবহানাল্লাহ। কি বৈপরীত্য দেখেন জি। যে প্রাণী খাওয়া যাবে না সেই প্রাণীর নাম আছে কোরআন পাকে, অথচ কোরআনের ভাষায় সেটি পড়লে সওয়াব পাওয়া যায়। আবার রাসূল পাকের চরম পরম শত্রু ছিল, নাম হচ্ছে তার আব্দুল উজ্জা। কোরআনের ভাষায় তার নাম আসলো আবু লাহাব। এই আবু লাহাব শব্দটি পড়লে 50টা নেকি পাওয়া যায়, অথচ ইনি কাফের হিসাবে ঘোষিত। একটা মুমিনের যদি কাফের বলা যায়, মারামারি বেঁধে যাবে, দ্বন্দ্ব বাঁধবে। অথচ এমন একজন কাফের, তার নাম কোরআনে আছে, পাঠ করলে নেকি পাওয়া যায়। সাধারণ মানুষের নাম যদি নামাজে পড়া যায়, নামাজ ফাসেদ হবে। আবু লাহাবের নাম যদি কোরআনে পড়া যায়, নামাজ হবে। কে? সূরা লাহাব আছে। আবার আবু জেহেল, এর নাম হচ্ছে আবুল হাকাম, অথচ ঈমান হারা মানুষ। তাহলে এমন প্রাণী যা খাওয়া যায় না, পড়লে নেকি। এমন ব্যক্তি যার শরীয়ত বিরোধী জীবন যাপন, তার নামও কোরআন পাকে আছে। তাহলে কি আমাদের জীবন যাপন খারাপের সঙ্গে থাকবে জি? তাহলে শুয়োরের কাজ হলো কি? পায়খানা নোংরা জায়গায় মুখ দিয়ে খাবার খুঁজে 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 খাবার খাওয়া, খাবার খোঁজা, খাবার অন্বেষণ করা, এটা হলো শুয়োরের কাজ। আবার কোরআন পাকে এমন একটা প্রাণী আছে, নাম আছে তার কালবুন, মানে কুকুর। কুকুর বিক্রি করা হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, কুকুরের চামড়া সব হারাম, কিন্তু কুকুরের নাম কোরআন পাকে আছে। আরে কুকুরের কাজও নোংরা জায়গায় মুখ দেওয়া, খাওয়া। বাস্তব সমাজে এরকম কিছু মানুষ আছে, ঠিক এইরকম মানুষ সম্পর্কে সুখে সুখে তারা, তাদের দুশ্চরিত্র হোক, ভালো চরিত্রের মানুষ হোক, সমাজের বুকে তারা খারাপ হোক ভালো হোক, তাদের জীবনে এই সমস্ত ভালো খারাপ দিকগুলো তারা খুঁজে খুঁজে বার করেছে।
আবার একটা প্রাণী আছে দেখবেন, বেঁধে রাখলে ভালো, ছাড়া দিলে অথবা কখনো দড়ি ছিঁড়ে পরের বাগানে মাল খেতে চায়, সেটা হচ্ছে গরু মোষ। বাস্তবে কিছু মানুষ আছে নিজের ভালো বিবি থাকলেও পরের বিবির দিকে কখনো দড়ি ছাড়া করে আছে। আবারও কিছু মানুষ আছেন দেখবেন নিজের জায়গা ঠিক মজুদ রাখে, কারো হাঁটতে দেয় না, কিন্তু বর্ষাকালে ওই জমির পাশ থেকে কিছু আল ছিটে বাড়ানোর চিন্তা ভাবনা করে দেয়। অথচ তারা সমাজে ফতোয়া দিয়ে যাচ্ছে হারাম খাওয়া যাবে না, কিন্তু বর্ষাকালে দেখা যাচ্ছে জমির আল ছিটে কিছু বাড়িয়ে ফেলছে। তাহলে সোর হারাম, নাম পড়লে নাকি কুকুর হারাম, অথচ কোরআনে কুকুরের নাম আছে, আসাবে কাবের সঙ্গে একটা কুকুর আছে। তো আমরা ভালো হয়ে যদি আমাদের কাজ কথা যদি ঠিক এইরকম হয়, আল্লাহ কি এ বিষয়ে জানবেন? কে মাওলানা, কে হাজি সাহেব, কে পীর সাহেব, কে মলি সাহেব, কে হাফেজ, কে ফুল হাফেজ, এইসব সুখে সুখে বাড়ানো কিছু মানুষ আছেন, এবং শুধু বেড়ানো নয়, কোন ধারণা করি তারাও মন্তব্য করে থাকে। কোরআন পাকে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকারু কাওমান মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম। হে বিশ্বাসীগণ, কেউ কাউকে দিকে তোমরা হাঁটি ঠাট্টা করবে না, কাউকে ঘৃণা করবে না। হতে পারে তুমি যাকে ঠাট্টা করো, ঘৃণা করো, সে হচ্ছে তোমার থেকে উত্তম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময়ে মদিনার বা মক্কার বাজারে আল্লাহ নবী এক ঘোড়াওয়ালার কাছ থেকে পছন্দ মতো একটি ঘোড়া দাম করলেন। দাম করার পরে ঘোড়াওয়ালাকে বলে, ওগো ঘোড়াওয়ালা, তোমার যখন সব ঘোড়া বিক্রি হয়ে যাবে, আমি রাসূল আমি তোমার পরিচয় দিচ্ছি, আমার পরিচয় তোমার কাছে। আমার বাড়িতে গিয়ে তোমার ঘোড়ার দামটা তুমি নিয়ে আসবে, আমি রাসূল তোমার সঙ্গে চুক্তি করলাম। ওই ঘোড়াওয়ালা রাসূলের সঙ্গে চুক্তি করলেন। রাসূল বললেন, যদি তোমার সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে পয়সা নিয়ে আসতে পারো, ঘোড়ার দামটা নিয়ে আসতে পারো, আমি রাসূল তোমার সঙ্গে অঙ্গীকার করি। ঘোড়াওয়ালা এই কথা শুনে আল্লাহ নবীর পিছু 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 চলেছেন, আর রাসূল একটু জোরে 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 তিনিও ঘোড়াটা নিয়ে বাড়ি দিকে যাচ্ছেন। রাসূল এবং ঘোড়াওয়ালার মাঝখানে কিছু জায়গা ফাঁকা থাকলো, অর্থাৎ ঘোড়াওয়ালা নবীর সঙ্গে একই সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলো না। ওই ঘোড়াওয়ালার মাঝখানে কিছু ইহুদি তারা এসে হাজির হয়ে গেল, আর কিছু মক্কার দুর্বৃত্ত তারা হাজির হয়ে যায়। এরা ঘোড়াওয়ালাকে বলতে থাকে, ও ঘোড়াওয়ালা বলো, মুহাম্মাদের কাছে কি তুমি ঘোড়াটা বিক্রি করেছো? যে দামে ঘোড়া বিক্রি করেছো ওই দামটা যদি আমরা দিতে পারি, তাহলে মুহাম্মাদের কাছ থেকে কি ঘোড়াটা ফেরত নিতে পারবে? চুক্তি হয়ে গেল বিক্রি, কিন্তু ঠকানোর জন্য ঘোড়াওয়ালার কাছে এই প্রস্তাব দেওয়া হলো। বিপরীত দিকে আলোচনা রাখলে আবারও কিছু মানুষের ভিতরে এরকম কর্মকাণ্ড পাওয়া যাবে। লেখালেখি হয়ে গেছে, পয়সা নেওয়া হয়ে গেছে, এর মাঝখানে কিছু সুবিধাবাদী মানুষ একটু দাম বাড়িয়ে দিল। সুযোগ কি নেওয়া যাবে? হ্যাঁ, সুযোগ নেওয়া যাবে। দাম একটু বাড়িয়েছে, অথচ চুক্তি হয়ে গেছে। ইহুদিরা রাসূল পাকের শত্রুরা যখন ঘোড়াওয়ালার কাছে প্রস্তাব দিয়ে দিল, ঘোড়াওয়ালা ছুটে 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 নবীর কাছে হাজির হয়ে বললেন, হে নবী মুহাম্মদ, তুমি যদি ঘোড়া কিনে থাকো আমার পয়সাটা তুমি কখন দিয়েছো বলো? আল্লাহ রাসূল বলেন, তোমার সঙ্গে আমি চুক্তি করেছি, আমার বাড়ি থেকে তুমি ঘোড়া বিক্রির পরে পয়সা নেবে, অথবা যদি আমার সঙ্গে যাও তুমি পয়সা নেবে। ঘোড়াওয়ালা আবার বলেন, আমি যে ঘোড়া বিক্রি করেছি তার কি প্রমাণ আছে? আল্লাহ রাসূল বললেন, আমি যে তোমার কাছে ঘোড়া কিনেছি এটা তো কেবল মিছক মুখের কথা না, তবে আমার কাছে পয়সা পাও তার পিছু পিছু আসো, আমার বাড়িতে গিয়ে তুমি পয়সাটা পেয়ে যাবে। এখন মাঝপথে তুমি এমনি করে কথা বলো কেন? ঘোড়াওয়ালা বলে, মুহাম্মদ, যদি এই জায়গায় দাঁড়িয়ে তুমি পয়সাটা দিতে পারো পয়সা দিয়ে দাও, আর নতুবা আমার ঘোড়া আমাকে ফেরত দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো ইহুদি ঘোড়াওয়ালা, আমি বুঝতে পেরেছি মাঝখানে কেউ তোমাকে প্রলোভন দিয়েছে।
বলো বলো তোমাকে এই কথা কে প্রস্তাব দিয়েছে? আমি রাসূল তো ঘোড়া তোমার কাছ থেকে চুক্তিতে কিনেছি, বাড়িতে গিয়ে তোমাকে পয়সা দেব, তুমি আমার সঙ্গে যাচ্ছ পয়সা নেওয়ার জন্য, আবার তুমি এই প্রস্তাব পাল্টাও কেন? এখানে আমার পয়সা দিয়ে দাও, আমি যে ঘোড়া বিক্রি করেছি তার প্রমাণ কি আছে? ওই জায়গায় যদি ঘোড়া কিনো পয়সা দিতে হবে, নতুবা ঘোড়াটা আমার ফেরত দিতে হবে। আল্লাহ রাসূল বললেন এই চুক্তি তুমি পরিবর্তন করো কি করে? এমন সময় বেশ কিছু সাহাবী জানতে পেরে দৌড়ে দৌড়ে নবীজির দরবারে এসে হাজির হয়েছেন। ওগো ইহুদি, তুমি কার সাথে বিয়াদবি করো? কার সাথে তুমি এই কথা বলো? আমাদের রাসূল কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? ইহুদির মাথা নিচু হলো, সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু দুষ্কৃতিকারী মানুষ তারা এসে প্রস্তাব দিয়েছে, নবী যে দামে ঘোড়া কিনেছেন এখনো পয়সা পরিশোধ হয়নি, যদি নবীর কাছ থেকে ঘোড়াটা ফেরত দিতে পারো আমরা দ্বিগুণ দাম দিয়ে দেব। আর আমি ইহুদি এই পয়সার লোভে পড়ে আপনার কাছে বলেছি ঘোড়া বিক্রি করিনি, ঘোড়া ফেরত দেন, অথবা যদি আপনি ঘোড়া কেনেন রাস্তায় পয়সা দিয়ে দেন। হুজুরকে আমি এই প্রস্তাব আপনার কাছে দিয়েছি, কিছু দুর্বৃত্তকারী মানুষের কথাটা শুনেন। হুজুর পাক সালাম বললেন আমি তোমার সঙ্গে চুক্তি করেছি, ঘোড়া আমার কাছে দিয়ে দিয়েছো, বাড়ি থেকে তুমি গিয়ে পয়সা পাবে। সাহাবারা বলেন ও ইহুদি শোনো, তুমি যে রাজপথে এসে রাসূলের কাছে ঘোড়াটা ফেরত চাও, অথবা এই মুহূর্তে তুমি ঘোড়াটা নবীর কাছ থেকে ফেরত দিতে চাও, তোমার এই ব্যবহারে আমার একটা সিদ্ধান্ত এসেছে। হুজুর পাক সালাম বলেন হয় তোমার কাছে কেড়ে নেওয়া ঘোড়াওয়ালা, অথবা রাসূল হচ্ছেন একজন মিথ্যাবাদী নবী। সামান্য ব্যবহারে তোমার দ্বারা দুটো সিদ্ধান্ত আসলো, হয় নবী জোর করে ঘোড়া নিয়েছে তোমার কাছ থেকে, আর নতুবা তুমি তোমার এই কথার দ্বারা প্রমাণ করছো রাসূল হলেন তোমার কাছ থেকে ঘোড়া চুরি করে নিয়েছে, বাজার থেকে পিছু পিছু এসে তুমি তাই ধরেছো। আল্লাহ হুজুর পাক সালাম এরপরে বললেন ইহুদি তুমি কি বলতে চাও বলো? ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথাই কি আমার ভিতরে কোনো ত্রুটি এসেছে? রাসূল বললেন হাযা বিহতানুন আযীম, তোমার এই কথায় তুমি আমার উপরে বড় একটা অপবাদ দিয়ে ফেলেছো। আমি রাসূল জোর করে ঘোড়া নিয়েছি, অথবা আমি ঘোড়া চোর? তাহলে হুজুর পাক সাল্লামের জীবদ্দশায় এই সামান্য কথার ভিতরে যদি এত ত্রুটি বিচ্যুতি থাকে, আমাদের দৈনন্দিন জীবনে এরকম বহু ঘটনা ঘটে যাচ্ছে। জি, আবারও আমরা মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পাঠ করছি, আমরা কি সত্যিকার আল্লাহর কাছে একবার স্বচ্ছ বান্দা? একটু কথা বলেন জি। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নামাজ খারাপ কাজ থেকে সরিয়ে রাখি। আর কে নামাজ পড়ে আর কে পড়ে না আল্লাহ জানেন। আরে নামাজি নামাজ পড়ার পরেও যদি তার ভিতরে এই ত্রুটি বিচ্যুতি থেকে যায়, আল্লাহ পাক কি এটা জানতে পারবেন? হ্যাঁ, যারা নামাজ পড়ে না ওদের ফতোয়া দিচ্ছি তোরা জাহান্নামে যাবি, 80 হপ্তা জাহান্নামে থাকবি, জি এই ফতোয়া দিয়ে দিলাম। আর আমরা যারা নামাজ পড়ি এর মাঝখানে এইরকম উল্টোপাল্টা করে যাচ্ছি, তাহলে আমাদের মুক্তি সহজভাবে হবে? হাদিসে নাসাইতে এসে হুজুর পাক সাল্লাম বললেন আয় আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টির আগে আল্লাহ 7টা ফেরেশতা তৈরি করেছিলেন। যখন তিনি আসমান জমিন তৈরি করলেন, 7টা আকাশের স্তর আছে, 7টা স্তরে 7টা ফেরেশতাকে দাঁড় করিয়ে দিয়েছেন। এই 7টা ফেরেশতাদের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। হাদিস পাকে এসেছে না ইয়াউমাল জুমাতে সাইরুল আইয়াম তুরফাউল আমালি রাব্বিল আলামিন, জুম্মার দিন হলো সপ্তাহের সেরা দিন, আর জুম্মার দিনে বান্দার আমলটা আল্লাহর দরবারে জমা করা হয়। অন্য হাদিস পাকে এসেছে ইয়ারফাউল আমালি রাব্বিল আলামিন ইসতাইনিন, বান্দার প্রত্যেক দিনের আমল নয়, সপ্তাহের আমল আল্লাহর কাছে জমা হয় 2 দিন। একটা দিন হলো সোমবার দিন, আর একটা দিন হচ্ছে আপনার ওই শুক্রবার দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার বুকে আমল কাজ করবে, ভালো করবে, যখন সোমবার অথবা শুক্রবার হবে, ওই ফেরেশতারা তার আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য যাবেন। প্রথম আসমানে যখন হাজির হয়ে যাবে, ওই ফেরেশতারা বলবেন ওগো ফেরেশতারা দাঁড়িয়ে যাও, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আমাদের সৃষ্টি করেছিলেন, আকাশ জমিন সৃষ্টির পরে আমাদের একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালন করি। ও ফেরেশতারা যে বান্দার আমলটা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছ, আমাদের কাছে একটু ছেড়ে দাও, ওর মধ্যে ভালো মন্দ যাচাই বাছাই করে দ্বিতীয় আসমানে
আসমানে যাওয়ার জন্য পারমিশন দেব। রাসূল বললেন প্রথম আসমানে মুমিন ব্যক্তি নেককার ব্যক্তির আমলগুলো ফেরেশতারা ভালো করে নাড়াচাড়া দেবেন। দেখার পরে তার ভিতর থেকে কিছু আমল বার করে ওই যে ফেরেশতারা আল্লাহর কাছে আমল নিয়ে যাচ্ছিল তাদের কাছে বলবেন এই আমলগুলো ওই ব্যক্তি দুনিয়ার বুকে গিয়ে ওই মুখে ছুঁড়ে মেরে দাও, এই আমলগুলো আমরা গ্রহণ করি না। সুতরাং প্রথম আসমানে যখন তার আমলগুলো আটকে যাবে এই নেকিগুলো আল্লাহর দরবারে পৌঁছাতে পারে না। ফেরেশতারা অবাক হয়ে যাবে। তো সেই আমলগুলো কি থাকবে? নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন প্রথম আসমানে কি আমল আটকে যাবে হুজুর? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম আসমানে ফেরেশতারা তার নেকি আটকে দেবেন, আল্লাহর কাছে পৌঁছাতে দেবে না। ছুঁড়ে মারতে বলা হবে সেই ব্যক্তির মুখে। নেকিগুলো কি? এক নম্বর হলো পৃথিবীর বুকে যারা পরনিন্দা করেছিল, পরের পিছনে কথাবার্তা বলেছিল, এরকম অভ্যাস আমাদের আছে? আমরা তো সব পাক্কা মানুষই, এরকম অভ্যাস আছে জি? পরের বিরুদ্ধে ভালো কথা বলা, খারাপ কথা বলা, এমন কথা বলা যাতে সমাজের বুকে সে অপমান বোধ করে, এমন কথা বলা যার মান সম্মান নষ্ট হয়, এরকম আমরা বলি। হুজুর বললেন প্রথম আসমানে আটকে যাবে। হাদিসটি রেখে দিলাম, পরে আসবো জি। ফিরে যাচ্ছি। আরবিতে যাকে বলা হলো অপবাদ দেওয়া, বেহেদন। যে অন্যায় করেছে সেটাই অপমান করার জন্য বলা হলো গীবত, আর যেটা করেনি তার পিছনে আলোচনা করার অর্থই হচ্ছে বেহেদন বা অপবাদ। বিশ্ববিখ্যাত মুসলিম বাদশাহ নাম হলো হারুন আর রশিদ। বিছানায় শয্যাশায়িত হয়েছেন, মৃত্যু শয্যায় শায়িত, আত্মীয় স্বজন চারদিকে ঘিরে বসেছে, যে কোনো সময় মারা যেতে পারে। হারুন আর রশিদ আত্মীয় স্বজনদের সম্বোধন করে বললেন এ আমার সন্তানের আত্মীয় স্বজন, আমি বাদশাহ ছিলাম হারুন আর রশিদ, বাগদাদের বাদশাহ, আমি বাদশাহী করেছি, রাজত্ব করেছি। আমি যখন মারা যাব আমার জন্য কাঁদবে না, আমার জন্য ভালো কাফন পরিয়ে দেবে আর গোসল দিয়ে দেবে, কাফন পরিয়ে দেবে। গোরস্থানে নিয়ে যাওয়ার আগে আমার দুটো হাত বার করে দেবে, কাপড়ের ভিতরে রাখবে না। কেন? তাহলে কাফন পরানো মানুষ শরীর আবৃত করা, ঢাকা। আর ইনি ওসিয়ত করে যাচ্ছেন আমার হাত দুটো বাদ থাকবে, বাকি শরীর কাপড়ে ভরে দেওয়া হবে, যা কাফন পরানো হবে। ওনার ওসিয়ত শেষ হয়ে গেল। একজন আলেম দাঁড়িয়ে বললেন হুজুর কেন এই ফরমান? মৃত ব্যক্তিত্ব শরীর খোলা যায় না, আপনার হাত কেন বাইরে থাকবে? জি। হারুন রশিদ বললেন আমি এই জন্য আপনাদের কাছে আবেদন করেছি, পৃথিবীর বুকে বেশ কিছু এমন মানুষ আছে যারা আমার সম্পর্কে জানে না। আমি হারুন রশিদ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে এসেছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে খালি হাতে এসেছি। অর্থ সম্পদ, টাকা পয়সা, শিক্ষা দীক্ষা কিছুই আমি মায়ের পেট থেকে হাতে করে আনতে পারিনি। আমি বাগদাদের বাদশাহ রাজত্ব করলাম, সব মানুষ আমার অধীনে ছিল, সবাই আমাকে বাদশাহ বলেছে। আমি যখন মৃত্যুর পরে কাফন পরে কবরে চলে যাব কেউ জানবে না। আমি দুটো হাত কাপড়ের বাইরে রাখতে চাই, সাধারণ নয়, যারা জ্ঞানী মানুষ তারা মূল্যায়ন করবেন। হারুন রশিদ মায়ের পেট থেকে খালি হাতে পৃথিবীতে এসেছিল, এইভাবে বাগদাদটা রাজত্ব করে বাদশাহী করে আজ ফিরে যাচ্ছে আল্লাহর কাছে খালি হাতে। যেমন এসেছিল খালি হাতে তেমন ফিরে যাচ্ছে আল্লাহর কাছে খালি হাতে। আমাকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। সবাই মেনে নিলেন, কাফন পরানো হলো, হাত দুটো বার করেছি। লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যারা জ্ঞানী মানুষ তারা বললেন খালি হাতে এসেছেন, খালি হাতে যাচ্ছে। আর যারা নিন্দুক, যারা বদমাইশ, তারা বলছে দেখেছো লোকটা এতদিন রাজত্ব করে কামিয়ে আসা বেটলো না, মরার পরে দুটো হাত বার করে আসে আরো কিছু মাল ছাড়ার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে জ্ঞানী মানুষ মূল্যায়ন করলেন, খালি হাতে এসেছে, খালি হাতে চলে যাচ্ছে। আর দুর্বৃত্ত, খারাপ মানুষ, নিন্দুক মানুষ, যারা পরের গীবত গেল্লা করে, তারা আলোচনা করছে সারা জীবন দু হাতে কামিয়ে আসা মেটেনি, মরার পরে আবারও প্রজাদের কাছে ট্যাক্স আদায় করার জন্য হাত বার করা আছে। এটা অপবাদ হবে, বেহেতান হবে না ভালো কথা হবে? বলেন একটু জি। হাদিস পাকে এসেছে এজা মারাত তাবিকাল জানাজা ফাতাকুমু ফাইন্না মাহাল মালাইকা। যখন তোমাদের কেউ মারা যাবে, খাটিয়া লাশটা গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে,
তোমরা ওই লাশের জন্য দেখতে পেয়ে উঠে দাঁড়াও, তোমরা কেউ আর বসে থাকবে না জি। কেন মরা ব্যক্তির সম্মানার্থে না, ফাইন্না মাহাল মালাইকা, তার সঙ্গে ফেরেশতা আছে, তোমরা দাঁড়িয়ে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরামু মাইয়িতুকুম বিল মাহাসিন ওয়া কাফফু সাইয়্যাতিহি, মৃত ব্যক্তির জীবনের ভালো ভালো কথাগুলো তোমরা স্মরণ করো, তার দ্বারা পৃথিবীতে ভালো কাজ হয়েছে। কিন্তু কোন মৃত ব্যক্তির জীবনের খারাপ কথাগুলো, তার জীবনের দিক ত্রুটি দিকগুলো তোমরা খবরদার কেউ আলোচনা করো না, তোমরা ঢেকে দাও। আমরা যে সমাজে বাস করেছি, কম্পিউটার ফেল হয়ে যাবে, একটা লোক যদি মরে তার 3 দাদু থেকে শুরু করে কি খারাপ কাজ করেছে সব আলোচনা করবো না জি। হ্যাঁ, সব আলোচনা হবে জি। আবারও কিছু মানুষ আছেন গরুস্থানে বসে থাকবে আর চিন্তা ভাবনা করবে যে মরেছে, 4টে ছেলে চাকরি করে, 40 দিন পরে গরু মেরে খানা হবে না হবে না জি, এটা আলোচনা হবে জি। আবার 90 বোর্ড লাগাবে জি, যে লোক মরেছে ভুল করে মাটি দিতে এসেছি, এর ছেলেরা যদি 40-এ না করে, ওর মা যদি মরে আর কেউ গরুস্থানে মাটি দিতে পারবে না। ভালো ভালো লোক জি। এইভাবে আমাদের জীবনী মানুষের জীবনের পিছনে, জীবিত মানুষের পিছনে কুধারণা, কুমন্তব্য, কুকথা আমরা বলে যাচ্ছি। আবার মরা মানুষের পিছনেও কুকথা, কুমন্তব্য আমরা কেউ ছাড়ছি না। আবারও মসজিদের কাতারে গিয়ে নামাজ পড়ছি, কতটুকু ফায়দা দিতে পারে একটু চিন্তা ভাবনা করবেন। 3 নম্বর, বিশ্ববিখ্যাত আল্লাহ ওলি নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এক সময় তিনি নদী পার হয়ে অন্য একটি মুরিদের বাড়ি তিনি বেড়াতে চলেছেন। এমন যুবতুবু হয়ে ছেঁড়া ফাটা পোশাক পরে নদীতে বসেছেন। বেশ কিছু সম্ভ্রান্ত মানুষ ওই নদীতে নৌকায় উঠেছেন। কিছু দূর যাওয়ার পরে নৌকাটা টলমল করছে। একজন ব্যক্তি চিৎকার করে উঠলেন, আমার পকেটে কতগুলো সোনার টাকা ছিল, ওই টাকাগুলো চুরি হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী তিনি জড়সড় হয়ে বসে আছেন। সম্ভ্রান্ত ব্যক্তিগুলো তারা চিৎকার করছে, এই নৌকাটা এই জায়গা বন্ধ করে দিতে হবে, আর প্রত্যেকের কাছে তালাশ করতে হবে কে পয়সা চুরি করেছে, ধরা পড়বে। কিন্তু এই কথা অগ্রাহ্য করে যারাই বললো চোর ধরতে হবে, নৌকা বন্ধ করে একতাবদ্ধ হয়ে সবাই মিলে বলল, ওই যে ছেঁড়া ফাটা পোশাক পরে যে লোকটি বসে আছে, এই লোকটি সম্ভবত চুরি করেছে, ধরা পড়ার ভয়তে নৌকায় বসে গেছে, কোনো কথা বলে না। আর যে লোকটি বসে গেলেন যুবতুবু হয়ে, ইনি হলেন জুনায়েদ বাগদাদী, আল্লাহর ওলি মানুষ। আর যাদের পয়সা চুরি হয়েছে, চোর হতে চাচ্ছে সমাজের সব ভ্রান্ত মানুষ, এক বাক্যে সবাই সিদ্ধান্ত নিল জুনায়েদ বাগদাদী এটি টাকা চুরি করে চুপচাপ বসে আছে। শেষমেশ জুনায়েদকে ধরা হলো, হাতে দড়ি বাঁধা হলো। সিদ্ধান্ত হলো, হয় স্বীকার করো টাকা চুরি করেছি, নতুবা তোমাকে নদীতে ফেলে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতে থাকেন, আমি টাকা চুরি করিনি, আমি একজন পাগল মানুষ, ফকির মানুষ, আমি নদীতে এসে বসেছি, আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করছি কখন নদীতে নৌকাটা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে যাবে, আমি তো টাকার ব্যাপারে জানি না। হযরত জুনায়েদকে মারতে মারতে ওই নৌকার উপরে বেহুশ করে দেওয়া হয়, আবার ওই নদীর পানি তাকে গালে দেওয়া হয়, আবার তাকে সুস্থতা করার জন্য। হঠাৎ জুনায়েদ বলে, ওগো আমার আল্লাহ, আপনি সবই কিছু জানেন, যদি আমি টাকা চুরি করে থাকি আপনি সাক্ষী থাকেন, তাহলে আমি একজন চোর, আর আমি যদি টাকা চুরি না করে থাকি আপনি সাক্ষী থাকেন, আমি একজন ভালো মানুষ। আল্লাহ যদি আপনার খাতায় আমি চোর হয়ে থাকি, আমার শাস্তি এই মুহূর্তে এই নৌকায় যা দেবে মেনে নেব, আর আমি যদি আপনার খাতায় আল্লাহওয়ালা মানুষ হয়ে থাকি, আমাকে আপনি সাহায্য করবেন আল্লাহ, এই অপবাদ থেকে, এই ক্ষতি থেকে আপনি হেফাজত করবেন। এইভাবে জুনায়েদ বাগদাদী নৌকায় দুটো হাত তুলে কাঁদলেন, দোয়া করলেন। হঠাৎ নৌকা একটু ঘুরে গেল, দেখতে পেলেন অনেকগুলো মাছ তারা ভেসে উঠে, আর একটা করে পয়সা তারা মুখে নিয়ে ওই নৌকার দিকে মুখটা করে আছে। ওই সমস্ত জ্ঞানী মানুষ, ধনী মানুষ মাঝেদের মুখে মাছটা পয়সা দেখতে পেয়ে তারা সিদ্ধান্ত নিল, এই ফকির মানুষটি মাছ চুরি করে নয়, বরং আমরা সবাই শিক্ষা সম্ভ্রান্ত দোহাই দিয়ে ওকে চোর বানিয়েছি, কিন্তু আল্লাহর খাতায় লোকটি চোর না। সুবহানাল্লাহ। ঘটে তো জি, যারা ট্রেন পথে চলেন দেখবেছি কখনো কখনো পকেট মারে জি, ধরা পড়া রণগণ হলে একটা ভালো লোকের পকেটে পয়সা দিয়ে দেয় জি, দিয়ে পকেট মার চুপ করে থাকে, মানে ধরা যদি পড়ে তুমি পড়ো জি। এখন বাস্তব যদি যার পকেটে পয়সা পড়লো যদি ধরা পড়ে, ও কি সত্যিকারের চোর? হ্যাঁ, কিন্তু ধরা পড়লে ওকে ভালো বলবে না, 2-4 গা দিয়ে হসপিটালে লাশ পাচার হবে জি।
আর এগুলো হচ্ছে জ্ঞানী মানুষের জ্ঞানের সভ্যতার প্রকাশ। তো সমাজে এরকম বহু মানুষ আছেন মিষ্টি মিষ্টি কথায় মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে দেয়, অথচ মনে করছেন আমি খুব জ্ঞানের কথা বললাম জি, কিন্তু আল্লাহর খাতায় সেটা হচ্ছে অপবাদ, আল্লাহর খাতায় সেটা হচ্ছে নিন্দনীয়। কোরআন পাকে তাই এসেছে, ওয়ালা তাজাসসু, তোমরা কারোর পিছনে দারোগাগিরি করো না জি। রাতের বেলা কখনো কখনো থানা থেকে পুলিশ এসে সব মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, কে চোর, কে ডাকাত, কে ছিনতাই, কে বউ মার্ডারের আসামি, কে জায়গা জমি নিয়ে গন্ডগোল করেছিল, রাতের বেলা এসে ভালো লোকের ধরে বলে ওই লোকটার বাড়ি কোথায় বলেছি। তাহলে এটা হচ্ছে কোরআনের ভাষা জাসুসি, তদন্তকারী, দারোগাগিরি করা। আল্লাহ কোরআনে জানালেন তোমরাও মুমিন ব্যক্তি পৃথিবীর বুকে কারোর গোপন বিষয়ে জানার জন্য তোমরা দারোগাগিরি করো না, জাসুসিগিরি করো না, তার গোপন দোষ ত্রুটিগুলো তোমরা টেনে টেনে বার করো না। দৈনন্দিন চা দোকানে, খেলার মাঠে, পেপারে, মজলিসে আমাদের হয়ে যাচ্ছে, আমরা বলে যাচ্ছি। খুব বেশি বলবো না, আর দুটো ছোট্ট কথা বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিচ্ছেন, কি বর্ণনা দিচ্ছেন? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন ফুপি আম্মা ছিলেন। তো মেয়ে ছেলে ঝগড়া হতে হতে ওই ইহুদি গোত্রের মেয়ে ছেলেটি হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার ফুপুকে ঘুষি মারলেন, তো মারলেন, দাঁতে ঘুষি মারলেন জি। দাঁতও একটা ভেঙে গেল, আবার সেই সঙ্গে সঙ্গে কটু ভাষা গালাগালি দিল। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের কাছে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুটি মহিলা ঝগড়া করেছিল, কিন্তু আমার ফুপুকে মুখে ঘুষি মেরে দাঁতও ভেঙেছে, আবার অসভ্য ভাষায় গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার চাই, প্রতিকার চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যে মহিলা মেরেছে তাকে ধরে আনো। মহিলাকে আনা হলো। কোরআন পাকে এসেছে, আল কাসাসু বিল কাসাসি, আল কাতলু বিল কাতলি, আল হুররু বিল হুররি, ওয়াস সিন্না বিস সিন্নি, ওয়াল আবদু বিল আবদ। কেউ যদি বেটা ছেলেকে মেরে ফেলে, যদি দোষী হয়, বেটা ছেলেকে মেরে দিতে হবে। কেউ যদি দাসীকে মারে, বিনিময়ে দাসী। কেউ যদি রাখালকে মারে, বিনিময়ে রাখাল। কেউ যদি কোনো মানুষকে দাঁত ভেঙে দেয়, বিনিময়ে তার দাঁত ভেঙে দেওয়া হবে। তো ইহুদি মহিলাকে রাসূল বললেন, তুমি গালাগালি করেছো একে আর মুখে দাঁত ভেঙে দিয়েছো, কিন্তু ইনি তোমাকে কি বলেছে, কত মেরেছে বলো? ইহুদি মেয়েটি কোনো কথা বলছেন, আর রাসূল বলছেন শরীয়তের ভাষায় তোমাকে দাঁত ভাঙা হবে। শরীয়তের বিচারে তোমাকে দাঁত ভেঙে দেওয়া হবে। তুমি যেই মহিলা দাঁত ভেঙেছো, তোমাকে দাঁত ভেঙে দেওয়া হবে। মহিলাটি কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দাঁত নিয়ে যদি ওনার মুখে বসিয়ে দেওয়া যায় তাহলে ওনার দোষটা ঢাকা পড়ে যাবে জি, কিন্তু আমি অন্যায় করে ওনাকে মেরে দাঁত ভেঙেছি, এখন প্রতিশোধ হিসেবে যদি আমার দাঁত ভাঙা হয় তাহলে ওনার মুখে দাঁত ফিরে আসবে না, ওনার যেমন দাঁত নেই আমারও তেমন দাঁত পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা একটু দৃষ্টিকটু লাগবে জি। হযরতে আনাস বিন মালিকের ফুপি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে, হুজুর যতদিন বাঁচবো ততদিন আমার দাঁতটা পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে বলে মানুষের সঙ্গে ঝগড়া করেছে বলে তাই মেরে দাঁত ভেঙে দিয়েছে, এটা তো আমার জন্য একটা অপবাদ। কিন্তু আপনি যখন ফয়সালা করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর মুখে দাঁত ভাঙলে আমার মতো দাঁত খারাপ হয়ে যাবে, দাঁত পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও প্রতিশোধ হিসাবে শরীয়তের হুকুম এটাই আছে, কিন্তু কিছু মানুষ ওকে অপবাদ দেবে তুমি একজনকে মেরেছিলে তাই তোমার দাঁত ভেঙেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বরং দাঁত ভেঙে যতদিন বাঁচবে ততদিন ওর শরীরে একটা ত্রুটি থাকবে, আমি এই ত্রুটিটা মেনে নিতে পারি না, আমার জন্য দোয়া করো, আমি আল্লাহর রাস্তায় ওকে ক্ষমা করে দিলাম। বলে সুবহানাল্লাহ। জি, কে নি? রাসূল পাকের ফুবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া মেয়ে ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে দুনিয়ার বুকে শরীরে যদি ক্ষতবিক্ষত হয়, আঘাত হয়, ত্রুটি হয়, একটা দোষ আস্তে আস্তে কয়েক বছর যাওয়ার পরে অথবা ওষুধপত্র ব্যবহার করলে গায়ের দাগ, মুখের দাগ মুছে যেতে পারে। কিন্তু কেউ যদি কাউকে কথার দ্বারা দাগ দিয়ে ফেলে
এই মোচার বস্তু কি পৃথিবীতে আছে বলেন? মোচার বস্তু পৃথিবীতে কি আছে? আল্লাহ হেফাজত করেন। এটা আবেদন সূত্রে যা ভাঙাচোরা হিসাবে বললাম, যদি সময় থাকে একেবারে খুলে বলবো কেন এই কথাটা, এই কথাগুলো বললাম। জি 2 নম্বর আয়াত পাঠ করেছি, সেই দিকে আমার আজকে জলসার আলোচ্য বিষয়। বহু বিতর্ক, বহু কথাবার্তা ক্যাসেট মাওলানাদের পক্ষ থেকে শোনা হচ্ছে, শুনছি, আর আমরা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। জি এর উপরে আমি যেটুকু পড়াশোনা করেছি, ভাঙাচোরা জ্ঞান আমার আছে, তার উপরে কিছু কথা রাখবো। একবার মোহাম্মদের সঙ্গে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আরেকটা কথা মনে পড়েছে, তাহলে যেটা বলতেছে যদি বাদ দিই তাহলে মুনাফিক হয়ে যাবে তো নাকি? রাসূল বললেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইজা হাদাসা কাযাবা, ইজা ওয়াদা ওয়াখলাফা, ইজা তুমিনু খানা। মুনাফিক বা প্রতারকের 3টি নিদর্শন আছে। গচ্ছিত মাল যদি আত্মসাৎ করে, আর কথায় কথায় যদি মিথ্যা কথা বলে, আর ওয়াদা ভঙ্গ যদি করে, তাহলে সে হচ্ছে মুনাফিক। রাসূলের কথাই, আর আমি ভুলে যাব না, এটাও এক বন্ধুর আবেদন সূত্রে বলা। জি তিনি বললেন কিছু বন্ধু তারা বাংলা বই টই পড়ে খুব উচ্চ শিক্ষিত হয়েছেন, তাদের মন্তব্য এটাই যে কারামতে আউলিয়া, ওলিদের কারামত এটা ঠিক নয়, হাদিস কোরআনে কোনো জায়গায় নেই। একটা দু চোখে বন্ধ ওই কলি বাজার পর্যন্ত হেঁটে গিয়ে যদি বলে পাঁশকুড়া বলে কোনো শহর নেই, তাহলে বাকি যারা টেকারে যাচ্ছে ওদের কাছে কি কথাটা মানাবে? ঠিক করে বলবে। এই গ্রামের একটা দু চোখে অন্ধ মানুষ হেঁটে হেঁটে খুব জব্দ হয়ে কলি বাজার পর্যন্ত গিয়ে এই পাঁশকুড়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। ওই জায়গায় গিয়ে গায়ে ঘাম বার হয়ে বলছে পাঁশকুড়া বলে কোনো শহর নেই। এখন ওই জায়গায় যারা টেকার চড়ে পাঁশকুড়া স্টেশনে যাবে, ওরা কি কথাটা মেনে নিতে পারবে? জি হ্যাঁ, কেন ওরা তো চোখে দেখেছে পাঁশকুড়া বলে শহর আছে। জি তুমি অন্ধ যেতে পারো না বলে কি আমাদের যাওয়াটা বন্ধ দেখেছি? হ্যাঁ, আরে নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, জন্মের পরে মায়ের কোল থেকে কবরে যাওয়া পর্যন্ত তুমি বিদ্যা অন্বেষণ করো। ফুরফুরা দরবার শরীফ ছেড়ে দেন, পিয়াডাঙ্গা ছেড়ে দেন, প্রতাপপুর ছেড়ে দেন। জি তাসকিরাতুল আউলিয়া বলে একটা বই খুঁজে পাবেন, 200 থেকে 250 আল্লাহর জীবনে আছে, এরা খারাপ বলেন। জি হ্যাঁ, ফুরফুরা ছেড়ে দেন, জি প্রতাপপুর ছাড়েন, আপনার হিজরি শরীফ ছেড়ে দেন, পিয়াডাঙ্গা শরীফ ছেড়ে দেন। এসব তো আমাদের চোখের সামনে পিছায়, তো এদের কথা বাদ দেন। জি তাহলে তাসকিরাতুল আউলিয়া 265 জন আল্লাহর ওলির জীবনী লেখা আছে। এনারা খারা যারা লিখেছেন ভুল লিখেছেন না এনারা জীবনে ছিলেন? আপনারা ঠিক বুঝতে পারছেন না? জি আপনারা তো এই কথা বলেন, সেজন্য মনে করছেন যে মাওলানা ভুল বলছে। জি কোরআনে 2টো দলিল দিচ্ছে, অনেক আছে, ছোট্ট 2টো দলিল দিচ্ছে। জি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জান কে ছিলেন? জি মুসা নবীর মা নবী ছিলেন কি নবী? আল্লাহ সব কথা বলে কি নিষেধ কমিটি বারণ করেছে নাকি? জি যা জানেন তাই বলেন, হ্যাঁ হু বলেন। জি মুসা আলাইহিস সালামের মা কি নবী ছিলেন? না, পৃথিবীতে কোন নারীকে আল্লাহ নবী করে পাঠায়নি। নবীরা মেয়ে ছেলে নবীজির, নবীদের মা হয়েছেন, নবীদের বিবি হয়েছেন, নবীদের বোন হয়েছেন, নবীদের বেটি হয়েছেন, নবীদের নানি হয়েছেন, নবীদের ফুফু হয়েছেন, নবীদের খালা হয়েছেন, কিন্তু পৃথিবীতে কোন মেয়ে ছেলে নবী হননি। যারা আলেম মানুষ তারা বুঝবেন। জি আর আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি একে বলা হচ্ছে ওহিয়ে মাতলু, অর্থাৎ যে ওহি তেলাওয়াত করা হয়। আর ওহিয়ে গায়ের মাতলু, কম্পালসারি যেটা তেলাওয়াত করা হয় না সেটা হচ্ছে হাদিস পাক। আর কোরআন পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল সালাম এসে পাঠ করে শোনাতেন, নবী তেলাওয়াত করতেন, সাহাবীরা কণ্ঠস্থ করতেন, হাড়ের চামড়ায় পাতায় লিখতেন। এটা হলো কোরআন।
আবার জিবরাইলের ইঙ্গিতে নবীজি যেটা বলতেন সেটাই হচ্ছে হাদিস। আরে নবীর মুখ থেকে যে কথা বার হতো হাদিস, আর নবী যেটা তেলাওয়াত করে শোনাতেন সেটাই হচ্ছে কোরআন। জি। তো এখন ওহী আসে কাদের কাছে? ওহী প্রত্যাদেশ নবীদের কাছে, এটাই ঠিক তো জি। 20 পারায় সূরা কাসাস খুলবেন, তাতে আছে যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভবতী, আরেকটা মেয়ে ছিল সামাউন বলে একজন ব্যক্তি, তার মা, আরো বেশ কিছু নারী গর্ভবতী ছিলেন। ফেরাউন যখন স্বপ্ন দেখলো পশ্চিম আকাশে একটা তারা উঠেছে, যে তারার তাৎপর্য এমন একটি ব্যক্তি জন্মগ্রহণ করবেন বা সন্তান জন্মগ্রহণ করবেন, মিশরের বাদশা হবে, ফেরাউনের রাজত্ব নষ্ট হয়ে যাবে। যোশীদের এই ফাঁসসালা শুনে ফেরাউন ঘোষণা করলেন, একটা নারী যার পেটে বাচ্চা আছে, একজন কর্মচারী পাহারা দেবে, বাচ্চা ভূমিষ্ঠ হলে কতল করে দিতে হবে। বেশ কয়েক শত নারীর এইভাবে কতল করা হলো, বাচ্চা কতল করা হলো। দুটো মেয়ে ছেলে চিন্তিত ছিলেন, একজন হলো মুসা নবীর মা, আর আরেকজন হলো মুসা নবীর মায়ের, তিনি হচ্ছে বান্ধবী বা দোস্ত যাকে বলে, মেয়ে ছেলে এনে হচ্ছেন সাবাওনের মা। তো আল্লাহ তাবারক তাআলা এই পরিস্থিতিতে মুসা নবীর মা যখন চিন্তা করছেন, আমার বাচ্চা যদি হয়, দারোয়ান আছে দরবারে, জানতে পারলে আমার বাচ্চাকে মেরে দেবে। রাতের বেলা শুয়েছেন, আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের কাছে শব্দ পাঠাচ্ছেন, আওহাইনা ইলা উম্মে মুসা আন আরদিহি ফাইজা খিফতি ফালকি ফিল ইয়ামি ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি ইন্নী রাদ্দু ইলাইকা ওয়া জাহিলু মিনাল মুরসালিন। ওগো মুসার মা, তুমি ভয় করো না, তুমি চিন্তিত হও না। তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, তুমি যদি ওই বাচ্চার মেরে দেওয়ার ভয় করো, ফালা তাকাফি, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে ওয়ালকি ফিল ইয়ামি, বাক্সে বন্দী করে তুমি নদীতে ফেলে দাও। আমি আল্লাহ ওকে আবার তোমার কাছে ফেরত দেব এবং ওকে আমি নবী হিসাবে নির্বাচন করেছি, বলেন সুবহানাল্লাহ। তো যারা আলেম মানুষ বলবেন, এই জায়গায় আল্লাহ বলেন আওহাইনা ইলা উম্মে মুসা, আমি মুসার মায়ের কাছে ওহী পাঠিয়েছি। আরে ওহী আসে কাদের কাছে? নবীদের কাছে। আল্লাহ কোরআনে বললেন মুসার মার কাছে ওহী পাঠিয়েছি, আরে মুসার মা তো নবী না। আরে মুসার মায়ের কাছে আওহাইনা শব্দের তাৎপর্য এসেছে ইলহাম বা উলকা বা অনুভূতি। আল্লাহ তাবারক তাআলা এই কথাগুলো মুসার মায়ের মনেতে উদয় করে দিয়েছিলেন। এই জন্য মুসার মাকে বলা হচ্ছে ওই জামানার বনি ইসরাইলের মধ্যে একজন শ্রেষ্ঠতম ওলি মেয়ে ছেলে, বলুন সুবহানাল্লাহ। ওই মানে করে কোরআন শরীফ পড়ে কি এলেম কালাম থাকবে আর কি ব্যাখ্যা করতেছি? পরের লেখা মানে করা কোরআন শরীফ পড়ে, চাই তুমি ইংরেজি মানে করা কোরআন পড়ো আর বাংলা মানে করে কোরআন পড়ো, তুমি তো একজনের মানে করা কোরআন পড়ে তুমি বলছো আমি অনেক কিছু হয়ে গেছি। একটা শব্দের একাধিক অর্থ আগে তোমার জানতে হবে, তবে হলে তুমি তাফসীর কারো। জি, একটা আয়াতের একাধিক আয়াত দিয়ে তার ব্যাখ্যা দিতে হবে, তবে হচ্ছে মুফাসসির, যেটাকে সবাই জানেন দেলোয়ার সাইদি। হ্যাঁ বাবা, আমাদের দেশে কিছু বক্তা মানে মুখস্থ করে ঠিক ওই ঢোকে বলে, আর ইস্তেহারে লিখছে আমি হয়ে গেছি সাইদি। ও পার বাংলা, এপার বাংলা তোলপাড় করা সাইদি, এত পাক্কা মিথ্যে কথা। জি, ভালো গজল বলতে পারে, তার বলছে কারি সাহেব, অথচ সে কারি আনার কোনো পদ্ধতি জানে না। জি, ভালো ওয়াজ করতে পারে, তার নামের আগে লিখছে মাওলানা, অথচ মাওলানা হতে গেলে তার 18 থেকে 16 বছর পড়তে হয়। আরে ভালো ওয়াজ করতে পারে, যদি মাওলানা হয় প্রত্যেক পাড়ার ইমাম সাহেবদের মাওলানা বলতে হবে। জি, কেন? এরা মাঝে মাঝে ওয়াজ করে তো। জি, কি মাঝে মাঝে ওয়াজ করে তো। জি, ভালো ছেলে স্কুলে ফার্স্ট হতো, মাধ্যমিক পরীক্ষা ফেল করেছে, ও মাধ্যমিক পাস হবে না আন্ডার ম্যাট্রিক হবে বলে। স্কুলে ভালো পড়তো জি, কিন্তু ফাইনাল পরীক্ষা ফেল করেছে, আন্ডার ম্যাট্রিক হবে না। জি, হ্যাঁ বাবা ওয়াজ করতে পারে, মাওলানা বসে লিখছে। জি, আবার আপনাদের এই এলাকায় দেখা যাচ্ছে ইস্তারে মুফতি দেওয়া হচ্ছে, অথচ মুফতির কটা বই বলতে পারবে না। মুফতির কটা বই বলতে পারবে না। ভালো সুর আছে, মুফতি বলে দিচ্ছে। আবার কি ক্যাপাসিটি দেখে জি, 5200 টাকা একটা বইয়ের দাম, তাহলে কি বলবেন জি?
5,200 টাকা বলে খুব সহজ হবে, বলছে 5200 টাকা দাও। লোক মনে করছে তো বিশাল দাম জি, আসলে 5,200 টাকা দাম। হ্যাঁ, বলছে 9,200 টাকা বইয়ের দাম, বলছে 9200 টাকা দাম। লোক মনে করছে এরকম কেতাব পৃথিবীতে আসে নাকি? হ্যাঁ, হুজুর যদি পড়ে থাকে দেখুন কি ক্যাপাসিটি হচ্ছে আপনাদের ঠকানোর জন্য দেখেছি। আসলে কি বলতে চাচ্ছিলাম জি, আমরা সূরা ফাতিহা পাঠ করি, প্রথম কি পড়ি সূরা ফাতিহায়? একটু কথা বলেন জি। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম কি পড়ি? আল্লাহ। আসলে আমরা ইমামের পিছনে পড়ি বলে বলতে ভয় পাচ্ছি, তাই তো জি? আলহামদু, এই আলহামদু শব্দের প্রথম যে আলিফ আছে আর লাম আছে, গ্রামার বলছে আলিফ লামের 4টে পদ্ধতি আছে। এটা গ্রামের কায়দা আছে, সাধারণ মানুষের কাছে এটা বললে মানাবে জি? মানাবে না। আর আলিফ লামের 4টে ভাগ আছে জি। একটা আলিফ আর লামের 4টে ভাগ আছে, 4টে জায়গা আছে। এই যার জ্ঞান নেই সে মানেওয়ালা কোরআন শরীফ পড়ে কি মানে করবে বলেন জি? আরে কোরআন শরীফ থেকে বললে মানে হয়, এটা তাফসীর হয় না। আমরা বলছি বড় মুফাসসির, ওরে বাপ রে, এই বাংলায় তোলপাড় করে বেড়াচ্ছে জি। আল্লাহ হেফাজত করেন। তাহলে বলতে চাইলাম কি, আওহাইনা, আমি আল্লাহ মুসার মায়ের কাছে ওহী পাঠালাম। পৃথিবীর বুকে যত বড় বড় মুহাদ্দিস মুফাসসিরিন এসেছেন, প্রত্যেকে সিদ্ধান্ত দিয়েছেন নবী ছাড়া কারোর কাছে ওহী আসে না। মুসার মায়ের কাছে আল্লাহ পাঠিয়েছেন ইলহাম বা উলকা, অনুভূতি। আর এই ক্ষেত্রে মুসার মায়ের কথা সত্য হয়েছিল না হয়নি বলেন যে? মুসা নবী ভূমিষ্ঠ হওয়ার পরেই কি মাথায় করে ঘুরেছিলেন না বাক্সবন্দি করে ফেলেছিলেন? হ্যাঁ, বাক্সে দিয়েছিলেন। আর এই বাক্সে দেওয়ার কথা কে বলেছিলেন? আল্লাহ। আল্লাহ যেটা বলেন সেটা হচ্ছে আমাদের নবীর জন্য কোরআন, মুসার জন্য তাওরাত, জবুর দাউদের জন্য। তাহলে হাকিকাতে মুসা নবীর মা ছিলেন আল্লাহর ওলি। এবার আপনারা বলেন, অনেক দৃষ্টান্ত আছে, সে সময় পাওয়া যাবে না। কোরআন পাকে ওলি শব্দ আছে না ওলি ছিলেন? 2 নম্বর 19 পারায় চলে যান জি, এটা গেলে 20 পারা, 19 পারায় আছেন। নবী সুলাইমান সালাতু ওয়াস সালামের সময় সাবা বলে একটা দেশে বিলকিস বলে একটা রানী ছিল জি, বিলকিস। বরবিশ সাহেব হুজুর একটি কিতাব লিখেছেন, গুনিয়াতুত তালেবীর কিতাব। তার মধ্যে এটা আছে, এক সময় নবী সালাতু ওয়াস সালাম লোক লস্কর নিয়ে বার হয়েছেন ময়দান দিয়ে। যেতে 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 প্রচন্ড পানি পেয়ে পিপাসা পেয়ে গেছে। তো হুজুর নবী সালাতু ওয়াস সালাম ওনার সময় যে নাম করা পাখি ছিল হুদুদ পাখি, আল্লাহ যার এত তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছেন, উপরের দিক থেকে যদি নিচের দিকে চাইতো হাজার হাজার মাটির তলায় কোথায় পানি আছে, ওই উপর থেকে কোনো দূরবীন থাকতো না। ওই বিলকিস, ওই হুদুদ পাখি নবীর কাছে সংবাদ দিত এই জায়গায় পানি আছে বলে। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ক্ষমতা। আর এই মর্যাদার জন্য হুদুদ পাখিকে জবাই করে খাওয়া নবীজি আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পাখিটা হালাল কিন্তু খাওয়া যাবে না। অনেক হাজী সাহেব আছেন দেখবেন মক্কা মদিনাতে পায়রা দেখতে পাবেন, আর কোন পাখি পাবেন না। সন্ধ্যার সময় ছোট ছোট চড়ুই পাখির মতো কিচকিচ করে ডাকছে, সেগুলো হচ্ছে আবাবিল পাখি, দ্রুত গতিতে ছুটছে। তো আবাবিল পাখিও জবাই করে খাওয়া নিষেধ আছে। তো হুদুদ পাখি পানি খুঁজতে বার হয়ে যেতে যেতে বহু সময় লাগলো। নবী সুলাইমান রেগে গিয়ে বললেন, পাখি ফিরে আসলে ওকে আমি জবাই করে দেব, আমার পিপাসা লেগেছে, এখন ফিরলো না। হুদুদ পাখি ফিরে এসে বললেন, হুজুর এমন একটা রাজার রাজত্বে চলে গিয়েছি, এমন একজন মহিলা দেখতে সুন্দরী আর সোনার কাঠে শুয়ে আছে, আর দারোয়ানেরা পাহারা দিচ্ছে। ওই জায়গায় একটা সুন্দর নদী আছে, হ্রদ আছে, যার পানি হচ্ছে সুন্দর শীতল ঠান্ডা। বহু বড় ঘটনা। পরবর্তী বিলকিস রানী ইসলাম গ্রহণ করেছিলেন। তো নবী সুলাইমান পত্র পেলেন, বিলকিসের সাক্ষাৎ করলেন, আবার বিলকিসকে দাওয়াত দিলেন। কিন্তু নবী সুলাইমান সালাতু ওয়াস সালাম জিনেদের নেতা বানিয়েছিলেন আল্লাহ। চুক্তি করলেন, বিলকিস যে সোনার খাটে থাকে ওই খাটটা আমার দরবারে আনতে হবে জি। আরে এখন ট্রাক আছে, লরি আছে, সুলাইমানের সময় কি ছিল জি? কোন ট্রাক লরি ছিল না। জিনারা যদি মাথায় করে আনতো দেখতে পাওয়া যেত। আসাব বিন বারখিয়া বলে একজন ব্যক্তি ছিলেন, ইসমে আজমের অধিকারী। তিনি বললেন, হুজুর আমাকে যদি অনুমতি দেন
আমি ওই কুলসিটা মাটির তলা থেকে নিয়ে আপনার দরবারে হাজির করব, পৃথিবীর কোনো মানুষ চোখে দেখতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের তাফসীরের কথা বলছি, মানে বলছি না জি, তাফসীর বলছি। তো আসাব বিন বারখিয়া ইনি যে ইসমে আজমের অধিকারী ছিলেন, নবী সুলাইমান জানতেন না। আল্লাহর নির্দেশে অনুমতি দিলেন, মাটির তলা থেকে ভেদ করে ওই বিলকিস রানীর নবীর দরবারে আসার আগে ওনার চেয়ার এসে হাজির হলো। বিলকিস এসে দেখে অবাক হয়ে যাচ্ছেন, যে কুরসিটা আমি শহীদ করি সেটা আমার দরবারে আসলো কি করে। আর অনেক কিছু দেখার পরে শেষমেশ কালমা পড়ে বিলকিস রানী ইসলাম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। বড় পিশাহ হুজুর লিখছেন, নবী সুলাইমানের সময় ইসমে আজম মুখস্থ করা আসাব বিন বারখিয়া ইনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন। 3 নম্বর বলছি, আর খুব বেশি বলবো না জি। আমাদের নবীর আগের নবীর নাম কি জি? না যীশু খ্রিস্ট, হযরতে ঈসা আলাইহিস সালাম। এনার মায়ের নাম কি ছিল? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। 16 সূরা মারিয়াম আছে, আবার 3 পারায় আলে ইমরানের ভিতরে কিছু ঘটনা আছে জি। তো এনার মায়ের নাম হলো হেনা, বাপের নাম হলো ইমরান। দীর্ঘদিন সন্তান আদি হয় না, এনার মা মানত করলেন, আল্লাহ কবুল করলেন। তো হযরতে মারিয়াম পৃথিবীর আসার আগে ওনার আব্বা মারা গেলেন। মারিয়াম ভূমিষ্ঠ হলেন। মারিয়ামের মা চেয়েছিল ছেলে হোক, আল্লাহ পাঠালেন মেয়ে। এই ঘটনা আপনাদের জানা সকল আছে। তো হযরতে মারিয়ামের মা চেয়েছিলেন আমার ছেলে হলে মসজিদে ঝাড়ুদার বানাবো। যখন মারিয়াম ভূমিষ্ঠ হলেন, পাড়ার বেশ সম্ভ্রান্ত ব্যক্তি, ভালো ভালো গোত্রের মানুষ, তারা চেয়েছিল নবীর বেটিকে আমরা লালন পালন করব। পাশের পাড়ার নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। ইনি ছিলেন ইমরান নবীর ভাইরা ভাই। হযরতে মারিয়ামের খালু ইনি বললেন, এই সময়কার নবী হলাম আমি, সুতরাং আমার ভাইরা ভাই মারা যাওয়ার পরে তার ইতিম বাচ্চা পৃথিবীতে এসেছে, লালন পালনের দায়িত্ব হলো আমার। কিভাবে হবে সবাই চাচ্ছে। আমাদের সময় লটারি খেলা হচ্ছে হারাম, শরিয়াতে লটারি খেলা জায়েজ আছে। কি রকম? 4টে বিবি আছে একজনের, 4টে বিবি। তো স্বামী নিয়ত করলেন আমি একটা বিবিকে নিয়ে হজে যাব। 4টে বিবি বলছে সবাই যাব, কাকে নিয়ে যাবেন? এখন কলকাতায় বেড়াতে গেলে যার ভালো স্বাস্থ্য ফাস্ত আছে নিয়ে গেলে লোক ভালো বলবে, দেখতে ভালো জি, কিন্তু হজে যাচ্ছে তো নিয়ে যাবে কার? বড় বলবে আমি যাব, শুধু বলছে আমি যাব। এই ক্ষেত্রে লটারি 4 জনের নাম লিখে ফেলতে হবে, যার নাম উঠবে সেই স্বামীর সঙ্গে হজে যাবে। এবার যার নাম উঠেছে সে যদি কনসিডার করে আমি যাব না বুবু তুমি যাও, যেতে পারে। এ লটারি শরিয়াতে জায়েজ আছে, এখানে কোনো পয়সার ব্যাপার নেই আর কোনো সুদের ব্যাপার নেই। এটাকে আরবিতে বলা হচ্ছে কসম, তাকসিম বা বন্টন। হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালামের সময় মরিয়মকে কে লালন পালন করবে, দ্বন্দ্ব বেঁধে গেল। আল্লাহ পাক বলেন, জাকারিয়া একটা পৃষ্ঠায় নাম লেখো হযরতে মারিয়ামের, অপর পৃষ্ঠায় নাম লেখো যারা দাবি করছে আমরা লালন পালন করব। এইভাবে নাম লিখে নদীতে ফেলে দাও, যার নাম পানিতে ভাসবে সেই মারিয়ামকে লালন পালন করবে। একাধিক ব্যক্তির নাম লেখা হলো কাগজে বা চামড়ায়, নদীতে ফেলা হলো, একটা নাম ভেসে থাকলো, বাকি নাম ডুবে গেল। যেটা ভাসলো সেটা হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম। বলুন সুবহানাল্লাহ। 3 পারায় কোরআন শরীফ খুলে পাবেন। আমি যে তথ্যটা দিচ্ছি তাফসীরে কাশফ বলে একটা কিতাব আছে, টাইটেলে পড়ানো হয় আলিয়া নেসাবেজি। এর মধ্যে কিছু আছে, আর তাফসীরে বাইজাবিতে খুব বিস্তারিত আছে। তো মারিয়ামের নাম যখন উঠলো, হযরতে জাকারিয়া লালন পালন করবেন, মসজিদের পাশে কামরায় রেখে দেওয়া হলো জি। 7 থেকে 8 বছর বয়স যখন হলো, এক সময় হযরতে জাকারিয়া পরীক্ষা করলেন। যে ঘরে থাকতেন বাইরে থেকে তালা মেরে 6 দিন থেকে 7 দিনের জন্য উনি চলে গেলেন। মারিয়াম কিন্তু জানলেন না। হযরতে জাকারিয়া নবী ফিরে এসে দেখছেন মারিয়াম যে ঘরে থাকতেন থাকে সুন্দর সুন্দর ফল, শীত গ্রীষ্ম বর্ষা বিভিন্ন সময়ের ফল হযরত মারিয়ামের ঘরে সাজানো। জাকারিয়া নবী মনে করলেন আমি 7-8 দিন দেখিনি, হয়তো মারিয়াম মরে গেছে। তো এসে দেখছেন মারিয়ামের ঘরে বিভিন্ন ধরনের ফল সাজানো আছে। হযরতে জাকারিয়া বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম তুমি একটা মেয়ে ছিলে,
পাড়ার কোনো ছেলের সঙ্গে তোমার যোগাযোগ নয়, কোনো পুরুষ তোমার সঙ্গে কথা বলে না, কারো বাড়িতে তুমি যাতায়াত করো না, আমার বাড়ির খাদ্য খাও, মসজিদে তুমি থাকো। কিন্তু বিগত কয়েকদিন আমি তোমাকে তালা দিয়ে রেখে গিয়েছিলাম, এই বিভিন্ন সময়ের ফল তোমার ঘরে কি করে এসেছে? হযরত মারিয়াম বলেন, আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, আমি মারিয়াম কোন পরপুরুষের কাছে পত্র দিইনি খাবারের জন্য, কোন ছেলের সঙ্গে আমি যোগাযোগ করিনি, বরং আমি মারিয়াম আমার নামের অর্থ হচ্ছে ইবাদতকারী। আমি ঘরের ভিতরে রাত দিন এত আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ আমার ইবাদতটা কবুল করে নিয়ে সময় অসময়ের জান্নাতি ফল আমার জন্য ঘরে পৌঁছে দিয়েছে। আলে মারিয়াম কে ছিলেন? হ্যাঁ, ওলি বলে মনে হয় জি? সব ওলামাদের মতে তাফসীর খুলে দেখেন, ওই মানে করা তাফসীর না জি। তাফসীরে জালালাইন পড়েন, তাফসীরে কাশফ পড়েন, তাফসীরে বাইজাবি পড়েন, আপনি মারিফুল কোরআন পড়েন, খুঁজে পাবেন এদের জীবনী। তবে মারিফুল কোরআনে আবার একটু জামাতিদের লেখা তো জি, এ আবার ওলিদের দিকে একটু নাকশিট খায়, খুব ভালো করে লিখবে না জি। আর অন্যান্য তাফসীর আপনি পড়েন, খুঁজে পাবেন। আরে বাংলা বই, নোট বই দেখে মানে করা যায়, কিন্তু একটা বিষয় যদি আপনি খুব বিস্তারিত লিখতে হয়, ভালো শিক্ষকের কাছে যেতে হবে জি। তাহলে মানেওয়ালা বই পড়ে কি তাফসীর হয়ে গেল? আর কোরআনের মানে বুঝে পড়া মানে কি সব জানা হয়ে গেল শরিয়াতে জি? কোরআন পাকে এসেছে, এজা কুনতুম ইলা সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়াইদুকিল মারাফিকি ওয়ামসু বিরুসুকুম ওয়ারজুবিল কাবাইন। নামাজ পড়ার ইচ্ছা করলে ওযু করো, হাত ধো, মুখ ধো, পা ধো, মাথা মাসা করো। কোরআন শরীফের এই আয়াতে আপনি সরাসরি খুঁজে পাবেন, তিনবার কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, গড়গড় মারতে হবে, কবজিপন ধুইতে হবে, তিনবার ধোয়া সুন্নাত পাবেন এখানে জি? কোন কোরআন শরীফের মানেওয়ালা কোরআনে পাবেন? খুঁজে পাবেন না জি। তাহলে আপনার খুঁজতে গেলে হাদিসে যেতে হবে, এই আয়াতের ব্যাখ্যা কি লেখা আছে। আপনার জানতে গেলে তাফসীরে যেতে হবে, এই আয়াতের কি তাৎপর্য আছে জি। তাই অনুরূপ আল্লাহর ওলিদের যদি না মানেন কিছু যায় আসে না, কিন্তু যারা মানে তাদের বিরুদ্ধে কটূক্তি করা ওই রাসূল পাকের জামানার মুনাফিক বেঈমান কাফেরদের সমতুল্য হয়ে যাওয়া জি। তারা জেনে শুনেও যেমন করত, আর এরাও জেনে শুনেও ঠিক তদ্রূপ মানতে চায় না, বরং বিরোধীর মুখে সম্মুখীন করে মানুষদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেয়, ঠিক তদ্রূপ মানুষের সমতুল্য। আল্লাহ হেফাজত করেন। এইভাবে আরো দৃষ্টান্ত আছে, কিন্তু যাব না। আরেকটি বিতর্কমূলক কথাবার্তা, আমি গোকুলনগরে এসেছিলাম জি 23শে বৈশাখ সম্ভবত। তো ওখানে ওয়াজ শুনে একজন ভাই বললেন, হুজুর এ বিষয়ে একটু বেশি করে বলবেন। আমি ঠিক আছে, আল্লাহ যদি বাঁচাই বসন্ত চকে যাবো, এই জায়গায় আলোচনা হবে জি। আর যে আয়াত পড়েছি সেটুকু, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, 9টা বই পড়ে 9টা ঘটনা ছোট ছোট পেয়েছি, তার উপরে একটু আলোচনা রাখবো, আপনারা বুঝে দেবেন কি বিষয় বলতে চাচ্ছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছিলেন, আসমানি একটা শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলেন, নাম হলো জবুর। এই কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা দাউদকে এক সময় সম্বোধন করে বলেন, দাউদ রে, আমি তোমাকে নবী করে পৃথিবীর বুকে পাঠিয়েছি, কিন্তু যখন তুমি আমার কাছে দাওয়াত দেওয়া চাও, কেবল তুমি জান্নাতের আশা নিয়ে দেওয়া চাও। ও দাউদ, তুমি আমাকে ভালোবাসো না জান্নাতের ভালোবাসো? আমার কাছে যখন দোয়া চাও জান্নাতের আশা রেখে দোয়া চাও জি। আমি তোমাকে জানাচ্ছি, তুমি জান্নাতের ভালোবাসো না আমাকে ভালোবাসো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনাকে ভালোবাসি, তবে আমি মনে আশা রাখি জান্নাতের, সেই জন্য আমি জান্নাতের আশা রাখি। আল্লাহ আমি দাউদ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলুন আপনার অতিরিক্ত ভালোবাসা কি আছে? আল্লাহ পাক বলেন, দাউদ রে, আমি যে কিতাব পাঠিয়েছি নাম হলো জব্বুর কিতাব। এই কিতাবটা তুমি লোকজনকে ছেড়ে দিয়ে জনসমক্ষে পরিত্যাগ করে নদীর কিনারায় গিয়ে যদি স্বচ্ছ মনে কিছু সময় যদি পাঠ করতে পারো, ওটাই হবে সবথেকে আমার জন্য বড় ভালোবাসার ইবাদত। আপ থেকে নিরালায় গিয়ে যদি তুমি তৌরাত পাঠ করতে পারো স্বচ্ছ মনে, আমার ইবাদত হবে, ভালোবাসার ইবাদত। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময় যে নদী ছিল সেই নদীর কিনারায় গিয়ে হাজির হয়েছেন তৌরাত পড়ার জন্য জি।
হযরত দাউদ আলাইহিস সালাম বসেছেন, ওযু করলেন, পড়বেন, এমন সময় একটা নুরানি আলো এসে দাউদ আলাইহিস সালামের গায়ে যখন পড়ে, দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ইতিপূর্বে আমি বহু জিকির আজকার তাসবিহ তাহলিল করেছি, বহু ইবাদত করেছি, তাওরাত পড়েছি। আল্লাহ গো, আমার তাওরাতের বাণী শুনেন, আমার কণ্ঠস্বর শুনেন। নদীর মাছগুলো একত্রিত হয়ে যেত, আকাশের পাখিরা উড়ে যেতে যেতে তারা থেমে যেত, এমনকি মানুষ এখানে যদি আমার কণ্ঠস্বর শুনে যেত তারাও দাঁড়িয়ে যেত। আর তারা লজ্জা করে আড়াল থেকে আমার মুখের শব্দটা শুনে খুশি হয়ে যেত। কিন্তু ইতিপূর্বে কোনদিন এইরকম নুরানি আলো আমার গায়ে পড়তে দেখিনি। আল্লাহ তাবারক তাআলা বলেন, ও দাউদ, আজকে তো আমি আল্লাহ তাআলা এই আলোটার সন্ধান দেওয়ার জন্য আমি বলেছি আমার ভালোবাসা দিক হলো জব্বুর পাঠ করো। আর যে আলোটা আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি, এই আলোটা হলো নূরে মুহাম্মাদী। কে বক্তা, কে বলছেন? এই বক্তা কে জি? এই যে আলোটা দিয়েছি, না হলো নূরে মুহাম্মাদী, বক্তা কি? এই জন্য তো উল্টো পাল্টা হয়, বুঝতে না পারলে তো সকালবেলা ঝগড়া করবেন কি করে জি? বক্তা হলেন আল্লাহ তাবারক তাআলা। এখন বলেন, আল্লাহ পাক যদি নবী দাউদকে বলেন এই আলোটা এর আলো, নূরের আলো, নূর, আর আমাদের মধ্যে সারানা 30 পয়সার মরিশার যদি বলে রাসূল মাটি, এটাই কি আমাদের জন্য গ্রহণযোগ্য হলো? হ্যাঁ, তাহলে আমি দু চোখে অন্ধ, আমি যে আপনারা একটু দেখবেন না? আমার জ্ঞান নেই, আমি বলতে পারি জি, তো আপনারা জ্ঞানী মানুষ, আপনারা মানবেন কেন? এইরকম বক্তা পয়সা দিয়ে দাওয়াত করে এনে জলসা শুনে আর সকালবেলা বলে, হুজুর আমাদের খুব গালাগালি করে সর্বনাশ করে গেছে, আমাদের খুব উল্টো পাল্টা বলে গেছে হুজুর। পরিস্থিতি এই। তো হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই শব্দ যখন শুনতে পেলেন, পড়ে নিলেন, কি পড়লেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত দাউদ নবী তিনি পড়ে ফেললেন। চারিদিকে অনেকগুলো পাখি ছিল, তাদের জবান থেকে শব্দ আসছে, সাদ্দাকতা মা তাকুলু ইয়া দাউদ, সাদ্দাকতা মা তাকুলু ইয়া দাউদ। ও দাউদ, তুমি যে সত্য কথা বলেছো, যে কথা বলেছো এটাই অতি সত্য, এটাই অতি সত্য। দাউদ তুমি কি পড়েছিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শব্দ যখন পড়লেন, কার শব্দ পড়লেন? আল্লাহ যখন বলেন আলোটা হলো নূরে মুহাম্মাদী, এটাই হলো আমার ভালোবাসার দিক, ছেড়ে দিয়েছি তোমার সারা শরীরে। দাউদ নবী যখন পড়লেন, পাখিরা আরবি ভাষায় বলল, সাদ্দাকতা মা তাকুলু ইয়া দাউদ, সাদ্দাকতা মা তাকুলু ইয়া দাউদ। দাউদ তুমি সত্য কথা বলেছো, সত্য কথা বলেছো। আমরা কোরআন শরীফ যখন পাঠ করি, কি পাঠ করি? আউযুবিল্লাহ পড়ি, যাকে বলা হচ্ছে তাওস। কোরআন যখন পড়ি, বিসমিল্লাহ পড়ি। সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি জব্বুর পড়তেন, জব্বুর খোলার আগে পড়ে নিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 3-4 বার পড়ার পরে জব্বুর তিনি খুলে পাঠ করতেন। আল্লাহ পাক বলেন, দাউদ রে, আজ থেকে যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে, তুমি হলে সবথেকে আমার প্রিয় বন্ধু। সবথেকে বন্ধু মানে ওই জামানার মধ্যে তুমি হলেন সব থেকে আমার নিকটতম বন্ধু। কিসের জন্য জি? হ্যাঁ, একই স্কুলে দুটো হেডমাস্টার থাকবে জি, যদি থাকে মারামারি হবে না জি? যদি থাকে মারামারি হবে তো জি। একই মসজিদে যদি দুটো ইমাম একই সময় হয়, মারামারি হবে না? মারামারি হবে জি। আল্লাহ তাবারক তাআলা হযরত দাউদ নবীকে প্রিয় বন্ধু বললেন, কার জন্য? সব নবীর নেতা যিনি, তিনি হলেন আমাদের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতোয়া দারুল উলুম দেওবন্দি 18তম খণ্ডে এই হাদিস পাকটি লেখা আছে। আবার বিকৃতি করেছি, বিকৃতি মানে বাচ্চা দিয়ে করেছি। কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস। এনার একটা খালার নাম ছিল মাইমুনা, আবার আরেকটা খালাতো ভাই ছিল, তার নাম হলো খালিদ বিন ওলীদ। তো আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন, মুসলিম শরীফে এই হাদিসটি আছে। কি আছে? ওয়াল আব্দুল্লাহ বিন আব্বাস ক্বালা বিতু ফি বাইতি খালাতি মাইমুনাতান ফাবাকাইতু কাইফা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা খারাজা লা মুসাল্লাতিন বিসসুজুদি
ইয়াকুলু আল্লাহুম্মা জাল্লি نورا وفي يمين نورا وفي شمال نورا وفي خلفي نورا وفي فوقي نورا وفي تحتي نورا واجعلني نورا হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ বিন আব্বাস বলে চাচাতো ভাই তিনি বললেন আমি আমার খালার বাড়িতে গিয়েছিলাম, নাম হচ্ছে মাইমুনা। রাতের বেলা রাত কাটাবো, খালার বাড়িতে থাকবো, কিন্তু রাসূল ওই বাড়িতে তিনি আমার পূর্বে হাজির ছিলেন। আমি যখন জানতে পারলাম আল্লাহ নবী ওই বাড়িতে তিনি রাত কাটাবেন, জানতে পেরে আমি সেই জায়গা থেকে গেলাম। আল্লাহ রাসূল আজকে রাতে কিভাবে নামাজ পাঠ করে আমি সেটাই দেখব। বেত্তফি বাইতে খালাতি, আমি রাতটা অতিবাহিত করব খালার বাড়ি থেকে। কাইফা ইউসাল্লি রাসূলুল্লাহ, রাসূল কিভাবে নামাজ আদায় করেন। হযরত আব্দুল্লাহ বলেন আল্লাহ নবী নামাজের পাটিতে তিনি দাঁড়িয়ে গেলেন, তারপরে নবী সেজদায় চলে গিয়ে মুখ থেকে দোয়া পড়ছেন আল্লাহুম্মা আজালনি নূরা وفي يمين نورا وفي الشمال نورا وفي خلف نورا وفي إمام نورا وفي فوق نورا وفي تحت نورا وفي قلب نورا وفي عين نورا وجعلني نورا। আল্লাহ নবী সেজদায় গিয়ে বলেন আল্লাহ আমার ডান দিকে নূর বানিয়ে দেন, আমার বাম দিকে নূর বানিয়ে দেন, আমার সম্মুখে নূর বানিয়ে দেন, আমার পিছনে নূর বানিয়ে দেন, আমার উপরে নূর বানিয়ে দেন, আমার নিচে নূর বানিয়ে দেন, আমার চোখে নূর বানিয়ে দেন, আমার হৃদয়ে নূর বানিয়ে দেন। সেজদা থেকে মাথা তুলে বলেন আল্লাহ আমাকে নূর বানিয়ে দিয়েছে। হাদিসটি মুসলিম শরীফে আছে। আলে নবী যদি এই কথা বলে ফুচকে ফাচকা দু চারটা আলেম তুলনা দিচ্ছে, জি তুলনা দিচ্ছে, মাটি নাই মাটি নাই। এই জি বাপ যদি সারা জীবন মদ খায়, পাড়ার লোক সব বলবে মদ খোর। ছেলে বলতে পারে বাপ তুই মদ খোর, বলতে পারবে? ঠিক করে বলেন জি। হ্যাঁ, সারা জীবন চুরি করছে, পাড়ার লোক জানে নাম করছো, সব জানে চোর। ছেলে বলতে পারে বাপ তুই নাম করছো কি? এ কথা ইহুদি বলতে পারে, নাসারা বলতে পারে, খ্রিস্টান বলতে পারে, বিধর্মীরা বলতে পারে। নবীর উম্মত মুমিন হয়ে কি নবীকে বলতে পারে এইভাবে? জি কথা বলেন জি, টালি করছে আবাজি। তাই অনুরোধ, আপনাদের অনুরোধ করে বলছে জি, এইরকম ফেরকাবাজ বক্তা যদি আসে জলসা শুনতে যাবে না জি। ফুরফুরা সিলসিলা আলেমের কি অভাব আছে জি? ফুরফুরা সিলসিলা আলেমের অভাব আছে? কথা বলুন জি, অভাব নেই তো জি। জামাতিরা ওয়াজ পছন্দ করে না, কাদিয়ানিরা ওয়াজ পছন্দ করে না, আলে হাদিসরা ওয়াজ পছন্দ করে না, জাহাজানগাছি ওয়াজ পছন্দ করে না, লামজাবিরা ওয়াজ পছন্দ করে না। কেবলমাত্র দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার বুকে যেমন মাদ্রাসা বানিয়েছেন, ওয়াজ নসিহত চালু করে গেছেন। আজকে পেটের ভাত জোগাড় করতে পারো না বলে এই কারখানায় ঢুকে মাথা দিয়ে যা খুশি তাই বলে যাচ্ছ, আর আমরা গাড়ির পয়সা দিয়ে ঝগড়াওয়ালা বক্তা কিনে নিয়ে আসছি। কেন কেন জি? পকেটে পয়সা আছে বলে যা খুশি তাই করবেন, পকেটে পয়সা আছে বলে নীতি বলে কিছু থাকবে না জি। জলসা শোনার ইচ্ছা আছে বলে যেখানে খুশি সেখানে চলে যাবেন, এটা কি করে হতে পারে? তাহলে দুটো দলিল দিলাম। 3 নম্বর, কোরআন পাকের আয়াত এসেছে ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নবিয়িন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কামালাইন শরীফের মধ্যে এই হাদিসের বর্ণনা আছে। আল্লাহ তাবারক তাআলা যখন নূরে মুহাম্মাদী সৃষ্টি করলেন, তারপরে যত নবী পৃথিবীতে পাঠাবেন তাদের রূহকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এক জায়গায় রেখে দিয়ে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের একটা ছোঁয়া যখন তাদের উপরে চাপিয়ে দিলেন, প্রত্যেক রূহগুলো তারা নূরের ছোঁয়াতে চাপা পড়ে গেল। প্রত্যেক রূহের ভিতর থেকে শব্দ আসছে আল্লাহ এই আলোটা কিসের আলো আমাদেরকে ঢেকে দিয়েছে? আল্লাহ আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক কিসের আলো আপনি আমাদের উপরে ঢেকে দিয়েছেন? আল্লাহ পাক বলেন এই আলোটাই হলো নূরে মুহাম্মাদী, আমি তোমাদের কাছে পেশ করেছি, কিন্তু এই নূরের কাছে তোমরা পরাজিত হয়ে গেছো। তোমরা যদি স্বীকার করে নাও আমি ওই নূরটাকে আর শেষ যাব না নবী করে পাঠাবো। যদি তোমরা অঙ্গীকার করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের পরম্পরায় পৃথিবীর বুকে নবী করে পাঠিয়ে দেব। ওই নূরে ঢাকা পড়া অবস্থায় সমস্ত নবীদের রূহগুলো এক বাক্যে স্বীকার করে নিয়েছিল আল্লাহ আমাদেরকে আপনি নবী বানাবেন, এটা বড় কথা না। আল্লাহ এই নূরটাকে আমরা নূরে মুহাম্মাদী বলে আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বলেন হে আমার নবীদের
রূহগুলো শোনো, সেই জন্য আমি তোমাদের কাছে পেশ করেছি। তোমরা যখন আজকের তাকে নবী বলে বলে দিয়েছো, নূরে মুহাম্মাদি বলে যখন সাক্ষী দিয়েছো, আমি তোমাদের কাছে অঙ্গীকার করলাম পরম্পরায় তোমাদের পৃথিবীর বুকে নবী করে পাঠিয়ে দেব। তবে তোমরা সাক্ষী থেকে যাও, পৃথিবীর বুকে তাকে পাঠানোর আগে তোমরা তাকে নবী বলে মেনে নিয়েছো। আয়াতটা খোলেন। কি বলতে চাচ্ছেন? চা খাবো না জি। তাহলে ওই মর্তজা সাহেবের ওয়াজ আছে তো জি, বলে বলি সাহেবরা চা খায়, ঝুল মারা দরুদ হাফ টাইমে দরুদ বলে না জি, এরকম বলে। কিন্তু বাজারে এইরকম বক্তা পাওয়া যাচ্ছে জি, 2 লিটার 3 লিটার দুধ না হলে ওয়াজ হয় না জি। হ্যাঁ, এলি আবার হুজুরদের বদনাম করছে জি, কিন্তু 3 লিটার দুধ আবার তা দিতে হবে না তো হবে না, খাটালের গরুর মতো জি। হ্যাঁ, যদি বলে এরকম বলেন কেন জি? আরে 15,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে আসছে জি, জলসা করে 15,000 টাকা কন্ট্যাক্ট। 3 লিটার যদি দুধ খায় দামটা ফেরত দেবে তো নাকি? হ্যাঁ, দাম ফেরত দেবে না জি। আপনি এদিকে মাটি কাটা হয়, মাটি কাটা হয় না জি, পুকুর মাটি কাটা হয় না জি। আমাদের 24 পরগনা হয়, 300 টাকা রোজ হবে, 1 বান্ডিল বিড়ি দিতে হবে জি। কিন্তু যে মাটি কাটে ওর যদি 3 বান্ডিল লাগে, বাকি 2 বান্ডিল আনতে হবে তো নাকি? 300 টাকা রোজ, 1 বান্ডিল বিড়ি পাবে। আর যদি তুমি 3 বান্ডিল মারো, তাহলে বাকি 2 বান্ডিল তোমার আনতে হবে তো জি। আর এনি 15,000 টাকা কন্ট্যাক্ট করেছে, 4 লিটার দুধ মারছে, তাহলে 1 লিটার যদি কমিটি দেয়, বাকি 3 লিটার আনতে হবে তো জি। এগুলো আত্মসংশোধনের চিন্তা করবে না জি। পরের বদনাম করে, গীবত করে, লোক হাসিয়ে বাদ করে চলে গেল। আমরা বললাম ঠিক তো, কোরআন আর হাদিসে ঠিক বলেছি। পরে কোরআনে এক মানি করে, এক ধরতে পারেন, আপনারা বলছেন ঠিক বক্তব্য দিচ্ছে। আমি একটা ছোট্ট তথ্য দিলে বুঝতে পারবেন জি। যত বাংলা কোরআন শরীফ আছে খুলে দেখবেন, কি লেখা আছে? ও জাহেদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করেন। আর আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি? জাহাদা ইউজাহিদু জিহাদান, সাজ সরঞ্জাম নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ রাস্তায় তোমরা বিধর্মীর সঙ্গে লড়াই করো, এর নাম হচ্ছে জিহাদ। অন্য জায়গায় এসেছে ইন ফেরু খেফাফাও ওয়া সিকালাও, তোমরা যুদ্ধ করতে যাও, কেউ অস্ত্র শস্ত্র নিয়ে যাও, কেউ তোমরা খালি হাতে যাও। আরে এক কথায় জিহাদ শব্দের হচ্ছে ধর্মযুদ্ধ। এরা ধর্মযুদ্ধের মানে লিখছে না, লিখছে কি আল্লাহর রাস্তায় বার হয়ে যাও জি, তার মানে জামাতে যাও। আপনারা বলেন, ধর্মযুদ্ধ করতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, তার গোসল দেওয়া হয় না হয় না? যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, গোসল দেওয়া হয়। তাহলে ওটা আল্লাহ রাস্তায় বার হওয়া। ওই আয়াতের বিকৃতি লিখছে আল্লাহ রাস্তায় বার হও। আর এরা যদি জামাতে যায়, এরা যদি মরে যায়, গোসল দেওয়া হবে না হবে না জি? হ্যাঁ, কে এদের গোসল না দিয়ে কবরে দিতে পারবে কেউ? সব বলবে লাশ জানাজা পড়া যাবে না জি। তাহলে আল্লাহ রাস্তায় বার হওয়ার অর্থ এক হলো? ঠিক করে বলেন জি। যত তফসির এখন বাংলায় মানেওয়ালা কোরআন বার হচ্ছে, ও বাংলাদেশ থেকে এখন ও নুরানি কোরআন বার করেছে, তার মানে করছে 5 জন আলেম রেখে দিয়ে মানে করেন, ওই মানে আর আলেমদের মানে মধ্যে পার্থক্য এসেছে। কিন্তু সাধারণ মানুষ তো বোঝে না, আবার কোরআন থেকে দলিল দিচ্ছে, অসুবিধা কিছু আছে? কোরআন থেকে দলিল দিচ্ছে জি, এটা আমার পুরাতন কথা, তবু বলছি জি। আমাগত এই জলসায় গত বছর বলেছি জি। তো বহু বিতর্ক আসে, ফোন করে। এখন ধরুন জলসা কমিটি আমার দাওয়াত করেছে মুক্তার ভাইজি, আমি এখন ওনার চিনি, নাম ধরে বলে ফেললাম। তাহলে আবার মাঝে মাঝে দাওয়াত করে, মানে একটা বন্ধু, আবার সামনে বছর যাতে পজিশন থাকে জি, খুব ফোন করবে হ্যালো হ্যালো করে। তাহলে উনি আমার দোস্ত, আর ওনার একজনের দোস্ত বাড়ি আছে তমলুকে, তার নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ আমার কে হবে জি? কে হবে বলেন একটু, নাকি ভুল বলছেন জি? ও তো দাওয়াত দেবে না আমার জি। আর আমার ভাই দোস্ত মুক্তার, মুক্তার ভাই দোস্ত হচ্ছে আব্দুল্লাহ, তমলুকে বাড়ি। তাহলে আব্দুল্লাহ আমার দোস্ত। আর রসুলের উপাধি হচ্ছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আর রসুল হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহ হলেন রসুলের বন্ধু। আর রসুল যদি আমাদের ভাই হয়, আল্লাহ আমাদের কি? হ্যাঁ, আপনারা সাধারণ শ্রোতা, মুখে উচ্চারণ করতে ভয় লাগছে জি। আর আলেমরা নির্দ্বিধায় বলে যাচ্ছে অসুবিধে কিছু নাই, ইমান যাবে না থাকবে, আপনারা বলেন জি। হ্যাঁ, আর ইমান থাকলে তবে তো ওজন করবে। যার মাথায় চুল নেই, কোথায় নেড়া করবেন বলেন জি? যার মাথায় চুল নেই, নেড়া করবেন কোথায়? এরম কিছু প্যান্ট শার্ট পরা বাবু জাকির নায়কের ক্যাসেট শুনে পাড়ায় পাড়ায় বিভ্রান্ত তৈরি করে যাচ্ছে জি। বলছে এত বড় বক্তা ভারত নেই, এখন এত বড় বক্তা যদি হয়, ভারত ছেড়ে দুবাইতে পড়ে আসে কেন কি? এখন যদি এত বড় বক্তা শরীয়ত মুসলমান করে বেড়ালো,
যারা মুসলমান হয়েছে তাদের ধরে জেলে দিচ্ছে, আর উনি এত ইসলাম প্রচারক দুবাইতে গিয়ে আত্মরক্ষা করার জন্য পালিয়ে আছে কেন জি? তাহলে বাড়াবাড়িটা সব জায়গায় সবানা জি চলছে চলছে, এটা একটু হেফাজত থাকবেন। 3 নম্বর কিতাবটির নাম হলো শাওয়াহিদুন নবুয়ত। এটা ওই বেরেলিদের লেখা কিতাব জি। এই কিতাবের মধ্যে এসেছে কি আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বর্ণনা দিচ্ছেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, আমি তখন পর্যন্ত রাসূলের প্রতি আমি কালমা পাঠ করিনি, কিন্তু আমার কালমা পাঠ করার জন্য একটা স্বপ্ন আমাকে উদ্বুদ্ধ করে দিয়েছে। আমি আবু বকর এক রাতে স্বপ্ন দেখলাম কি আসমান থেকে একটা আলো সরাসরি এসে কাবার উপরে পড়ে, ওই কাবা থেকে আলোটা সমগ্র কাবার আশেপাশে যত বাড়ি ছিল সব বাড়িতে আলোটা পৌঁছে যায়। আমি আবু বকর রাতের বেলা ওই আলোর জ্যোতি দেখে আমি ভয়ভীত হয়ে চোখটা বন্ধ করি। হঠাৎ দেখলাম সব বাড়ি থেকে আলোটা কুড়িয়ে কুড়িয়ে কাবার নিকটে চলে যায়। আবার কাবার কাছ থেকে গিয়ে আলোটা দ্রুত গতিতে সর্বপ্রথম যখন ছড়িয়ে পড়ে, আমি আবু বকর আমার বাড়িতে আলোটা এসে পড়ে। আমি ভয়ে বন্ধ হয়ে চোখটা বন্ধ করে দিলাম। এরপরে আমি ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। আস্তে আস্তে আলোটা আমার বাড়ি থেকে উদয় হয়ে যায়। আমি যখন সকাল হয়ে গেল, আমি আবু বকর ছুটে 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 বহুদূর যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রীকে আমি পেয়েছিলাম। তাকে বলেছিলাম, ও ভাই পাদ্রী তো রাতের আলেম, বলো বলো আমার বাড়িতে এরকম একটা আলো এসেছে রাতের বেলা। আমি ভয়ভীত হয়ে আমি চোখটা বন্ধ করে দিয়েছিলাম, এ বিষয়ে কি তুমি আমাকে কোনো তথ্য দিতে পারো? ওই পাদ্রী বলেন, আবু বকর এ বিষয়ে আমার জ্ঞান নাই, আমি বলতে পারি না। আমি আবু বকর বললেন, তবে আমার স্বপ্নের তাবিরটা বলো। আমি ঘুমন্ত অবস্থায় যেমন দেখেছি, জাগ্রত অবস্থায় তেমন আলোটা দেখেছি, আমার স্বপ্নের তাবিরটা কি হবে? ওই পাত্রী বলেন, আমি বলে দিতে পারবো না। আমি বিচলিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। সেখান থেকে আমি চলে গিয়েছিলাম শাম দেশে একটা পাত্রী ছিল, তার উপাধি ছিল বুহাইরা। আমি তার কাছে গিয়ে বললাম, বলুন রাতের বেলা এরকম একটা স্বপ্ন দেখেছি, একটা আলো কাবাতে গিয়েছে, কাবার চারিদিকে যত ঘর ছিল সব ঘরেতে আলোটা ছড়িয়ে গেছে। আমার ঘরে আলোটা এসেছিল, আমি ভয়ে ভিতরে চোখটা বন্ধ করেছি। আবার আলোটা ফিরে কাবায় গেল, সেখান থেকে আমার ঘরে এসেছে, আমি ঘরে দরজা বন্ধ করে দিয়েছি। ওই পাত্রী বলেছিল, তোমার নাম কি বলো, বাড়ি কোথায় বলো? আবার বলেছিলাম, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। রাসূল তাকে উপাধি দিয়েছিলেন আবু বকর, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, বাড়ি আমার মক্কা এবং কাবার পাশে, আমি হলাম কোরের বংশের একজন সন্তান। ওই পাদ্রী বলেছিল, ওগো আব্দুল্লাহ শোনো শোনো, যে আলোটা দেখেছো ওই মক্কার বুকে কাবার সন্নিকটে আল্লাহ পাক সেই জামানা নবী করে পাঠাবেন, তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নূরের ঝলকটাও সর্বপ্রথম তোমার বাড়িতে পৌঁছে গেছে। আমি তাওরাত জবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি তাওরাত জবুর পড়েছি, তার মধ্যে বর্ণনা আছে। আর কাবার কাছে আলোটা ফিরে যাওয়ার পরে দ্বিতীয়বার তোমার বাড়িতে যখন আলোটা ফিরে এসেছে, সর্বপ্রথম তুমি ওই রাসূলের কাছে হাত থেকে কালমা পড়ে মুসলমান হবে। রাসূলের ইন্তেকালের পরে ইসলামের তুমি হবে প্রথম খলিফা। একজন ইহুদি আলেম পাদ্রী যাজক এইভাবে তিনি বর্ণনা দিলেন। আমি বইটার নাম বলে দিচ্ছি, বইটার নাম হলো শাওয়াহিদুন নবুয়ত। আমি বইটা পড়েছি উর্দুতে, এর ভিতরে এই ঘটনা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ফিরে আসা 3-4 দিন পরেই আল্লাহ নবী আমার দরবারে গিয়ে আমার কাছে এসে হাজির হলেন। আবু বকর, আমি তো এই জামানার নবী, আমি তোমার কাছে কালমার দাওয়াত দিতে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বললেন, আপনি যে নবী, আপনার নবুয়তের কি প্রমাণ আছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিল, আবু বকর রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে আকাশের দিকটা একটা আলো এসে কাবা থেকে তোমার বাড়িতে পৌঁছে গেছে, আর তোমার আশেপাশে যত বাড়ি ছিল সব বাড়িতে পৌঁছে গেছে। এই কথা তুমি এক পাদ্রীর কাছে বললে বলতে পারলো না। আরেকজন পাদ্রী শাম দেশে, তার কাছে বললে তিনি বলে দিলেন যে আলোটা কাবার থেকে তোমার বাড়িতে পৌঁছে গেছে, আর তিনি যে বলে দিয়েছেন ওটাই হলো আমি নবী মুহাম্মদ, আমার নবুয়তের দলিল। আমি আবু বকর থাকতে পারিনি, রাসূলের দুটো হাতটা ধরে আমি পড়ে দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আপনারা শুনলেন আর আমি বললাম, কত বুঝতে পেরেছেন ঠিক জানি না জি। রসুল পাকের পরে পৃথিবী পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, এসেছেন, আজ চলে গেছে জি, রসুলের পরে সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে যাবেন বলেন? উম্মতে মুহাম্মাদীর মধ্যে রসুলের পরে সর্বপ্রথম কে জান্নাতে যাবেন জি? এতদিন ওয়াজ করে কি করলাম? শুধু টাকা কামিয়ে খেলাম জি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো জি নাকি? হ্যাঁ, 10 জন ব্যক্তি জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। প্রথম কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর এই নবীর হাতে হাত থেকে প্রথম যিনি ঈমান এনেছেন তিনি হচ্ছেন আবু বকর। উম্মতে মুহাম্মাদী নবীর পরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন আবু বকর। 10 জন ব্যক্তির মধ্যে যিনি সুসংবাদ পেয়েছেন তিনি হচ্ছেন আবু বকর। সারা পৃথিবীর ঈমান একদিকে রাখা হয়, অন্য পাল্লায় যদি এক ঈমান রাখা হয় ভারী হয়ে যাবে হযরত আবু বকর ঈমান। সেই আবু বকর যদি নবীকে নূরে মুহাম্মাদী বলে বিশ্বাস করতে পারে, আর আমাদের ক্ষেত্রে এত দুর্বলতা কেন বলেন? আমাদের ক্ষেত্রে এত দুর্বলতা কেন জি? এটা চিন্তা ভাবনা করবে জি। তাই অনুরোধ, এইরকম যুক্তি যদি দেয় কথা প্রত্যাখ্যান করুন জি। যত যুক্তি দেয় কথা প্রত্যাখ্যান করুন জি, একটু অনুরোধ জি। ছাগল কালো, কুকুর কালো, তাহলে ছাগল খাওয়া যায় বলে কুকুর খাওয়া যাবে তো? কালো কালো মিলে যাচ্ছে তো জি। হ্যাঁ, কালো খাওয়া যাবে না? সৌর কালো, হরিণ কালো জি, তাহলে সৌর খাওয়া যাবে তো জি? কালো কালো মিলে যাচ্ছে যখন জি, তো যুক্তি দিচ্ছেন এই রকম। অনুরোধ, যুক্তির দিকে যাবেন না, ভক্তির দিকে আসুন। যুক্তিতে মুক্তি নেই, বরং ভক্তিতে মুক্তি আছে। ভক্তিতে মুক্তি আছে। এই হাদিসটি পাবেন খাসায়েতুল কুবরা জালালউদ্দিন সিয়ুতী হুজুরের লেখা 2য় খণ্ডে হাদিস পাকটি পাবেন জি। আস-সাফাই সুদুর বলে একটি কিতাব আছে জি। আস-সাফাই সুদুর। আরেকটি কিতাব আছে সাদরিস সুদুর। 7000 মতো হাদিস লেখা আছে এই কিতাবতে, 10 খণ্ডে কিতাব জি। সারহিস সুদুর আর সাদরিস সুদুর। সাদরিস সুদুরের ভিতরে কবরের কিছু ঘটনা লেখা আছে, আর সারহিস সুদুর এর ভিতরে বুজুর্গানে দিনদের কথা আছে, নবীর সাহাবী তাবে থেকে শুরু করে লেখা আছে কিতাব জি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে নিকটের বিবি যিনি হচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত মর্যাদা কেন? নবীর যত বিবি ছিলেন, হয় স্বামী হারা নয় সন্তান হারা। আর আয়েশা ছিলেন যুবতী কুমারী, একটাই মাত্র বিবি, যিনি রাসূলের বিবির মধ্যে 2210টা হাদিসের হাফেজা ছিলেন জি। এত হাদিস আর কেউ মুখস্থ করতে পারেনি। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিচ্ছেন, খাসায়েতুল কুবরা হাদিস পাকে আছে, আল্লাহ নবী নিকটে নিয়ে বলছে, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মর্যাদা, আপনার মর্তবা কত আমি আয়েশা আপনার কাছে দেখতে চাই, জানতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথা শুনে বললেন, মা তাসালানি, কি প্রশ্ন আমাকে করো? আম্মা জান আয়েশা বলেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার কদর কত আমি আয়েশা জানতে চাই হুজুর। কখনো কখনো আমি আপনাকে দেখি মানুষের মতো, মানুষ যেমন খায় আপনি তেমন খান, মানুষ যেমন ঘুমায় আপনি তেমন ঘুমান, মানুষ যেমন পান করে আপনি তেমন পান করেন, মানুষ যেমন বিশ্রাম করেন আপনি তেমন বিশ্রাম করেন হুজুর গো। দুনিয়ার মানুষ আর আপনার মধ্যে কোনো পার্থক্য পাই না। কিন্তু আমি আয়েশা আবার কখনো কখনো দেখি হুজুর গো, আমি দেখি কখনো কখনো আপনি মানব না হুজুর গো। দুনিয়ার মানুষের শরীর থেকে ঘাম বার হয়, আপনার শরীরে আমি কোনোদিন ঘাম দেখি না। দুনিয়ার মানুষ পায়খানা করে তা দেখতে পাওয়া যায়, আপনি পায়খানা করেন, পেশাব করেন, আপনার পেশাব পায়খানা তো দেখতে পাওয়া যায় না। দুনিয়ার মানুষের গায়ে মাছি বসে, দুনিয়ার মানুষের গায়ে ঘাম হয়, আপনার গায়ে ঘাম দেখতে পাই না, আপনার গায়ে কোনোদিন মাছি বসে না। মাশাআল্লাহ, কখন আপনাকে মানব হিসাবে দেখি, কখন আপনাকে মানব হিসাবে পাই না। তাই আমার মনের ভিতরে প্রশ্ন জেগেছে। আস-সাফা বলে একটি কিতাব আছে জি, হাদিস তাতে লেখা আছে, তাতে এসেছে, লাম ইয়াসলুকু রাসূলুল্লাহ ইল্লা ইত্তাবাউহু আই ইয়ারাফু ইরকাহু। কিছু মানুষ আছেন
শরীরে বেশি বেশি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে সুন্নাত হিসাবে। আর কিছু মানুষ আছেন ব্যয়রাম ঢাকার জন্য যে ব্যবহার করে। কিছু লোকে দেখবেন পিঠির চালে পাউডার দিতে হয়, বগলে পাউডার দিতে হয়, মানে প্রচন্ড শরীর ঘামে, ঘামে না জি? আছে তো জি। আবার কিছু লোক আতর মাখে, শরীরের ঘাম থেকে দুর্গন্ধ হয়, বন্ধু বান্ধবের কাছে খারাপ লাগে, বেশি বেশি আতর মাখে। আবার কিছু লোক আছে সেন্ট মাখে, কিছু লোক আছে প্রত্যেকদিন সাবান মাখে। তাহলে নবী পাকের বিবি বললেন মানুষের শরীরে ঘাম হয়, দুর্গন্ধ হয়, আর আপনার শরীরে ঘাম হয়, সুগন্ধি হয়। হযরত জাবের বললেন রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেন, লা ইয়াসলুকু রাসূলুল্লাহ ইল্লা ইত্তাবাউ ইরকাহু, এই রাস্তা দিয়ে যদি নবী চলে যেতেন, পরে যিনি যেতেন নবীকে যদি না দেখতে পায়, নবীর গায়ের ঘামের সুগন্ধি অনুভব করে বলতেন কিছু আগে এই রাস্তা দিয়ে নবী চলে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আয়েশা বর্ণনা দিচ্ছেন জি। তাহলে নবীজির গায়ের ঘাম সুগন্ধির জন্য যদি না দেখেও নবীকে নবী বলা যায়, এটাই যদি সাহাবীদের ভিতরে এই ধারণা, এই চিন্তা, এই মহব্বত, এই ভালোবাসা থাকে জি। আর আজকে সেই নবী সম্পর্কে আমাদের মন্তব্য কি বলেন? হ্যাঁ, ছাগলও চারবে, কুকুরও চারবে, খাওয়া যাবে তো নাকি জি? হ্যাঁ, সব সমান সমান করতে যাচ্ছে জি। আরে কতগুলো গুণ দেওয়া হয়েছে, সেটা আল্লাহ পাকের দেওয়া গুণ জি। আল্লাহ পাকের দেওয়া গুণ। একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, হজ যদি করে তাকে বলা হয় হাজি, লেখাপড়া যদি শিক্ষা করে তাকে বলা হবে জ্ঞানী বা আলেম, রোজা যদি করে তাকে বলা হবে রোজাদার। সারা বছর যদি রোজা করে, যতদিন বাঁচবে ততদিন, প্রত্যেক বছর যদি হজ করে, কোরআন শরীফের যদি হাফেজ হয়ে যায়, তথাপি কি এইরকম ব্যক্তিকে কেউ সাহাবী বলে আখ্যায়িত করতে পারবে জি? একটু কথা বলেন জি। হ্যাঁ, সাহাবী কারা? যারা নবীকে দেখে নবীর প্রতি ঈমান এনে নবীর নীতির উপরে জীবন অতিবাহিত করেছেন, তারা হচ্ছে সাহাবী। শুধু দেখলে হবে না, আবু জেহেল দেখেছিল, আবু লাহাব দেখেছিল, সাইবা দেখেছিল, ওতাইবা দেখেছিল, কিন্তু এরা কেউ সাহাবী না। আর এক নম্বর নবীর প্রতি ঈমান আনা, দেখাও শর্ত, ঈমান আনা শর্ত, আমল করা শর্ত জি। আরে সারা পৃথিবীর এত জ্ঞানী মানুষ আছেন, একটা সাহাবীর মর্যাদা যদি না রাখতে পারেন, তাহলে সারা পৃথিবীতে নবীর যত সাহাবী ছিল, নবীর সমতুল্য কেউ হতে পারবে জি? হ্যাঁ, অথচ সেই নবীকে আমরা সাধারণ দরজা নিয়ে আসছি জি। এটা কোন জ্ঞানী মানুষের পরিচয় বলেন? এইভাবে বিভ্রান্তি তৈরি করে পাড়ায় দলবাজি করা, এটা ইসলামের আদর্শ না, এটা ইসলামের নীতি না জি। আমরা বলছি দিনের স্বচ্ছতা আনছি জি। মানুষ কত স্বার্থ পায় দেখেন জি। দুটো লোক বাজারে গিয়েছে একই জায়গায়, একজন কিনলেন কম দামি চিংড়ি জি, চিংড়ি মাছ। আমাদের ওদিকে নদীতে একটা চিংড়ি হয়, ফুল চিংড়ি বলে, দেখতে ওই ঠিক ওই কমলা লেবু বলছি জি। বড় বড় লেবু কি লেবু হয় জি? বাতি লেবু দানার মতো জি, এক ধরনের চিংড়ি হয় না, নোনা চিংড়ি, কি বলে জি? আমাদের দিকে ফুল চিংড়ি বলে জি। তো একজন গরিব মানুষ চিনলেন ফুল চিংড়ি, আর আমি তার পাশের বাড়ির মানুষ কিনলাম ইলিশ মাছ। এত যদি ইসলামী দরদি বন্ধু হয়ে থাকো, বলতে পারবো ভাই তোমার চিংড়িটা আমার দেওয়ার, ইলিশ মাছটা তুমি নিয়ে যাও, বলতে পারবো জি? হ্যাঁ, এটা বলতে পারবো না, দুদিকে মুখ দুদিকে চলে গেল জি। আর এখানে দ্বন্দ্ব বাজানোর জন্য বলছি তুই রসুলের নূর বলিস কেন, রসুলের মাটি বলতে পারিনি জি। আমরা এত বড় জ্ঞানী মানুষ সব এইসব নিয়ে আলোচনা করছি, তোরা যেসব বলিস সাহেবদের মেনে চলিস, ওরা বাংলা সম্পর্কে কিচ্ছু জানে না। কি এখনো স্বার্থবাজ মানুষই, ও জায়গায় ত্যাগ করতে পারলে না, সেই জায়গায় দ্বন্দ্বমূলক কথা বলে যাচ্ছে কেন জি? তখন পাক সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আল্লাহ নবী কাঁধে একটা চাদর ফেলে দিলেন জি। কাঁধে একটা চাদর দিয়ে দিলেন, দেওয়ার পরে বলছে আয়েশা চাদরটা ধরে আমার এই পেটের মাঝখান থেকে এই দিক থেকে বার করে তুমি টানো। আপনারা ঠিক করে বলেন, এই চাদর ভাঁজ করে যদি শরীর উপর থেকে টানা যায়, চাদর আসবে? হ্যাঁ, চাদর আসবে জি। যারা জাদু খেলা করেন দেখবেন, ও বাবা মানুষের নাড়ি ভুড়ি, একটা মানুষের কেটে নাড়ি ভুড়ি বার করে ছড়িয়ে দিচ্ছে, সব দিকে ঝরঝর করে টাকা দিচ্ছে জি। এটাই ঘটনা তো ঘটে জি। হ্যাঁ, আরে বাস্তব কি ওই জাদুকর মানুষটার কেটেছিল জি? তার মন্ত্রের বিনিময়ে আমাদের চোখে ধাঁধা লেগেছে জি। আমরা ভয়তে টাকা দিচ্ছি, আর এটাই হচ্ছে জীবিকার একটা পন্থা জি। এই ভয় দেখানো কাজ করবো, মানুষ আমার টাকা দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রসুলের কথা মতো চাদরটা ধরলেন, রসুল বলছেন টানো বিবি আয়েশা টানো,
চাদরটা টানলেন, আল্লাহ নবীর শরীর ভেদ করে চাদর মায়েশার হাতে চলে গেল। রাসূলের শরীর দু টুকরো হলো না, চাদরের গায়ে রক্ত পর্যন্ত লাগলো না, কিন্তু চাদরটা শরীর ভেদ করে মায়েশার হাতে পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইল্লা শানুকা মুরাত্তাবাতান ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আপনার শান সম্পর্কে আমি আর প্রশ্ন করব না। নিশ্চয়ই আল্লাহর কাছে আপনার মর্যাদা সব থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। একটা স্বামী সম্পর্কে বেশি মূল্যায়ন কে করে? স্বামী সম্পর্কে বেশি মূল্যায়ন কে করে? যার মাঝে মাঝে চা খাওয়ায় সেই তো নাকি জি, তিনি হচ্ছেন বিবি, বিছানার সাথী, খাওয়ার সাথী, ভোগের সাথী, ত্যাগের সাথী, সেবার সাথী, দেখাশোনার সাথী। বিদেশে চলে গেলে ফোন করবে, কেমন আছো, কখন আসবে, শরীর কেমন, এই সংবাদ যিনি নেবেন তিনি হচ্ছেন অর্ধাঙ্গিনী বিবি। তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তথ্য দিলেন তিনি হচ্ছে নবী পাকের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা বই পড়ে এটা জেনেছি, আমরা হাদিস পড়ে এসে জেনেছি। আর আজকের যারা হাদিসও ভালো পড়তে পারে না, বই পড়তে পারে না, বাবা তারাই যুক্তি দিচ্ছে আর আমরা মনে করছি ঠিক বলছে তো জি। তাই অনুরোধ, একটু চিন্তা ভাবনা নেবেন যে নবীকে নবীর জায়গায় থাকতে দিন, নবীকে নবীর জায়গায় রাখতে দিন, তাহলে আমাদের ঈমানটা মজবুত হবে জি। বহু বন্ধু বহু কথা বলে, কিন্তু আপনার এদিকে কলম পেপার আসে জি, কলম পেপার আসে না পত্রিকা জি। একটু খবর নিয়ে দেখেন, এক মাসের কলম পেপার খুঁজে দেখেন। ইউনিভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি, ক্লাব, মসজিদ, মাদ্রাসা, সব জায়গায় নবী পাকের নামে সেমিনার হচ্ছে। নবী কে ছিলেন এই পেপার পড়ছে, সব দেখছে। এরা আবার ইমাম সাহেব বলছে, হ্যাঁ গো ইমাম সাহেব তোমরা বলো নবী দিবস এটা কোথায় লেখা আছে? পেপারে সব দেখছে জি। কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, ক্লাব, মসজিদ, মাদ্রাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানার জন্য সেমিনার হচ্ছে। বড় বড় শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, সব কিছু পড়ার পরে আবার ইমাম সাহেব ঠকাচ্ছে, ইমাম সাহেব তোমরা নবী দিবস করো, এটা আবার ঠিক নাকি জি? তো অনুরোধ, এইরকম ধাপ্পাবাজ ধোকাবাজের পাল্লায় পড়বেন না জি। তোমরা ভালো আমল করে জান্নাতে যাও। আমরা ফুরফুরা শরীফ বুঝি না ঠিক, আমরা ধরে আছি যদি ফুরফুরা শরীফ জাহান্নামে যায় তো যাবো, দল বেঁধে, অসুবিধা কি আছে? হ্যাঁ, তোমাদের সাথে জান্নাতে গিয়ে দরকার নেই, জাহান্নামে একটু ঘুরে আসি, জীবনে যায়নি তো জি, একটু ঘুরে দেখে আসছি। তাই অনুরোধ করবে জি, এই ঈমান হারা কথায় কর্ণপাত করবেন না। উচ্চাবাদী দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার সবাই শেষ হয়ে গেছে, সভাপতি কেউ নেই, কমিটি ভাইরা না, আমার কথা তো আর হচ্ছে ডাকেন। আমি এই দাওয়াতটা 27 তারিখ থেকে আবার 14 তারিখে হয়েছিল জি, আবার 14 তারিখ কেটে ফের 27 তারিখ হয়েছে। এখন আরেক জায়গায় দাওয়াত নিয়ে ফেলেছিলাম, সেখানে খুব রিকোয়েস্টে, দুজন ভাই রিকোয়েস্টে জি, তা বলো 11টা পর্যন্ত ছেড়ে দেবো, অনেক দূরে রাস্তা যেতে হবে। আল্লাহ যদি বাঁচা, আমার নিজেরও তৃপ্তি মেটে নিয়ে আজকের বক্তব্য দিই। আর আপনারাও ঠিক হয়তো বুঝতে পারি মনীষ সাহেব কি খাপছাড়া বলে গেল, কিন্তু আমরা তো ওই খেয়ে ফেলা বক্তা, মানে কথা দেওয়ার হচ্ছে, যেতে হবে যে, না গেলে অসুবিধা হবে। একটু অনুরোধ করছি কমিটি ভাইদের কাছে পরবর্তী আলেমকে নিয়ে আসেন। আর একটা ছোট্ট হাদিসের টুকরা বলছি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার পরে তদাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার বাড়ির মাল নিয়ে ব্যবসা করতে যেতেন জি। তো হযরতে খাদিজাতুল কুবরার বাড়িতে একটা রাখাল ছিল, রাখালটার নাম হচ্ছে মায়সারা। তো আল্লাহর নবী তখনও খাদিজার সঙ্গে বিয়ে হয়নি, ওনার মাল নিয়ে সামদেশে ব্যবসা করতে যাবেন। মালমাত্তা উঠে সাজিয়ে হযরতে খাদিজা মায়সারাকে বলছেন, মায়সারা রাসূলের সঙ্গে তোমাকে পাঠাচ্ছি, রাস্তায় যদি কোনো ক্ষতি হয় তুমি একটু সাহায্য করো। রাসূলের প্রতি যদি কেউ বিরূপ মন্তব্য হয় খবরদার, ঝগড়া করো না। মাল যদি বিক্রি না হয় মাঠে ময়দানে মাল রেখে চলে এসো, আবার নবীকে যেন কেউ আঘাত না দেয়। তখনও হযরতে খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়নি, শুধু কালমা পড়ার জন্য এই টান এসেছে। তো হযরতে মায়সারা বললেন, আমি যখন সামদেশে মাল নিয়ে গেলাম,
একটা ছোট্ট খাট্ট পাদ্রী এসে বলছে তোমার নাম কি? আমি বললাম মাইসারা। বলছে বাড়ি কোথায়? বলছে মক্কার বুকে। বলছে তোমার সঙ্গে এই যে ব্যক্তি এসেছেন এনার নাম কি? বলছে মোহাম্মদ। তো পাদ্রী বলছেন মাইসারা একে নিয়ে ফিরে চলে যাও। আমি একজন তৌরাতের পণ্ডিত, তৌরাতে আমি পেয়েছি শেষ জামানায় যাকে নবী করে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো মাইসারা আমি এইমাত্র তৌরাত পড়ে আসছি, তুমি ওকে নিয়ে ফিরত নিয়ে চলে যাও। যদি এই জায়গার ইহুদিরা জানতে পারে মুহাম্মদকে হত্যা করে দেবে, তুমি খালি হাতে ফিরে যাবে, তোমার মনে বিনি খাদিজার কাছে তুমি জবাব দিতে পারবে না। হযরত মাইসারা বললেন এই কথা শুনে রাসূল সম্পর্কে আমার ভক্তি ভালোবাসা এসে গেল, কিন্তু আমি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকলাম। ওই অবস্থায় ওই বহিরা রায় বেশে আল্লাহ নবীর মাথায় চুমা দিয়ে ঝরঝর করে কাঁদছেন। রাসূল বুঝতে পারছেন না পিঠের চালে মোহরে নবুয়ত ছিল। ওই জায়গায় যখন হাত দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা তুললেন। বহিরা বলছেন হুজুর আপনি এই জামানার শেষ নবী, তৌরাতে পড়েছি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন। সবাই চিনতে পারে না, আমি মিলিয়ে দেখেছি আপনার কপালে একটা নূরে যদি চমকাচ্ছে, আপনার পিঠের একটা আলো আছে, সেটা হচ্ছে মোহরে নবুয়ত। ইহুদিরা যদি জানতে পারে চিনতে পারে আপনাকে মেরে দেবে, আপনি ফিরে চলে যান। এই কথা বলে বহিরা রায়েব আবার আল্লাহ নবী দুটো হাতটা ধরে কেড়ে ফেললেন। আমি মাইসারা দিকে অবাক হয়ে গিয়ে মালমাত্তা ওই জায়গায় রেখে নবীকে নিয়ে ফিরে এসে খাদিজার বাড়িতে প্রবেশ করার আগে আমি রাসূল পাকের মোহরে নবুয়তে চুমা দিয়ে নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছিলাম। কে বলছেন? এরা নাম হচ্ছে মাইসারা, খাদিজার গোলাম রাখাল, উট দুম্বা ময়দানে চড়াতো জি। সে বহিরা রায়েব প্রমাণ দিলেন আপনি নবী, আপনার কপালে একটা নূর চমকাচ্ছে আর পিছনে একটা গোপন বস্তু আছে, সেটা হচ্ছে মোহরে নবুয়ত। আর এইভাবে মক্কার মানুষেরা নবীর আলামত দেখে, নবীর চিহ্ন দেখেই তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়ে গেলেন। আর আমরা যার প্রতি কালমা পড়ে ঈমানওয়ালা হয়েছি সেই নবীর মর্যাদা আজ আমরা দিতে পারছি না জি। অনুরোধ তাই নবী সম্পর্কে বিরূপ মন্তব্য যারা করে কর্ণপাত করবেন না, নিজেরা সেই কথা দিয়ে যুক্তি তর্ক করে বাড়াবাড়ি করতে যাবেন না, তাদের ক্ষতির কারণ আছে জি। শেষ হাদিস পাকটুকু বলছি। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে যাকে বলা হচ্ছে একজন বৈজ্ঞানিক, ফালাসিফা, দর্শন তত্ত্ব, তিনি কয়েক শত কিতাব লিখেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমি একটা হাদিস শুনেছি। কার কাছ থেকে? রাসূল পাকের চাচাতো ভাই না হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস। উনি কার কাছে শুনলেন? ওনার আব্বা হযরতে আব্বাসের কাছ থেকে। কি বললেন? ইমাম রাজি কিতাবে লিখছেন এক সময় আবু তালেব হযরতে আব্বাসকে ডেকে বলছে ভাই আব্বাস শোনো, আমার জীবনে একটা গোপন কথা বলছি। কি? যে আমাদের যে ভাইপো মোহাম্মদ, আব্বাজি আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আমার কাছে সুফরাত করে গেল, আবু তালেব তুমি এতিম বেটা মোহাম্মদকে তুমি দেখো তোমার ভাইপোকে। তো আমার ছেলে আলীর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতাম। আমি রাতের বেলা নিজের বিছানায় শোয়াতাম, তাকে খাওয়াতাম, কোনোদিন ছাড়তাম না। ভাই আব্বাস শোনো, একদিন রাতে দেখি প্রচন্ড গরম পড়ছে, আর আমার বিছানায় শুয়েছে, গায়ে তার জামা, আমার গায়ে ঘাম ভরে গেল। আমি ঘুম ভরে জেগে উঠে দেখি টোটাল আলোটা ঘরে ঘরে আলোময় পরিপূর্ণ হয়ে গেছে। আমি বললাম মোহাম্মদ কোথায়? বলছে জি চাচাজি আমি আছি। আমি সেই ঘরের আলো দেখে ভয়ভীত হয়ে গেলাম, আলোটা কোথা থেকে আসে? ছোট্ট মোহাম্মদ বলছে চাচা যান এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না, এ বিষয়ে জিজ্ঞাসা করবেন না। আমার গভীর ভালোবাসা বেড়ে গেল। পরের দিন বললাম মোহাম্মদ তুমি বিছানায় কাপড় গায়ে দিয়ে শয়ন করো না, তুমি খালি গায়ে শয়ন করো। তো সেদিন আমাকে বললেন চাচা যান আপনি যদি অন্যদিকে মুখ করে শয়ন করেন তাহলে আমি কাপড় জামা খুলে আমার খালি গায়ে আমি অন্যদিকে মুখ করে শোবো, সারা রাত আমার দিকে ফিরতে পারবে না। ও ভাই আব্বাস ওই দিন মধ্যরাত্রে আমি নবীর দিকে পিঠটা করেছিলাম কিন্তু থাকতে পারিনি। মধ্যরাত্রে আমি অন্যদিকে মুখ করে পিছন দিকে হাত দিয়ে দেখি আমার বিছানাতে
ছোট্ট মোহাম্মদ নাই, আমি চিৎকার করে বললাম, আইনা মোহাম্মদিন, আইনা মোহাম্মদ, মোহাম্মদ তুমি কোথায়, মোহাম্মদ তুমি কোথায়? চিৎকার করে বললে, লাব্বাইকা সাদাইকা চাচা যান, আমি আপনার বিছানায় শায়িত আছি। এই লাব্বাইকা সাদাইকার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটা আলোময় হয়ে গেল। আমি আবু তালেব বড় ভীত হয়ে গিয়েছিলাম, এই আলোটা হয়তো ক্ষতির কারণ হবে। ছোট্ট ছেলে মোহাম্মদ আমাকে বলে, চাচা যান লা তাখাব, আপনি ভয় করবেন না, আল্লাহ তাআলা আপনার ঘরে আমাকে সকাল পর্যন্ত নিরাপদে রেখে দেবে। আবু তালেব দেখলো, বুঝলো, কিন্তু স্বার্থের জন্য নবীর প্রতি কালমা পড়েছি, স্বার্থের জন্য নবীর প্রতি কালমা পড়েনি। সচক্ষে নূরে মোহাম্মদী রাতের বেলা ঘর আলোময় হয়ে গেল, দেখলো, তথাপি কালমা পড়তে পারেনি। তাই সেই আবু তালেব কালমা না পড়ার জন্য যদি আজীবন হয়, আর আমরা নবীর প্রতি কালমা পড়ে যদি আজকের এই আলোটাকে অস্বীকার করে যাই, আরে আবু তালেব আর আমরা এক হব না, আলাদা হবো জি? এই ঠিক করে বলেন জি? আমি একজন চোর, চুরি করে বেড়াই, আমি খারাপ তো? আর আমার চুরি করা মাল যদি আপনারা হাফ দামে জেনে শুনে কেনেন, চোরের ভাড়া ভাই তো রেখেছি, হ্যাঁ? মক্কার কাফের নবীকে মর্যাদা দেয়নি, আর আমরা ঈমান কালমাওয়ালা হয়ে যদি নবীকে মর্যাদা না দিতে পারি, সমান হবে না, আলাদা হবে জি? অনুরোধ, বক্তব্য তো আমার এটাই ছিল, রাসূল পাককে নূরের তৈরি বলা যাবে কিনা, যার জন্য এইভাবে আলোচনা রাখলাম। 2 নম্বর কথা বলতে চাইলাম, তো নাম করেই বলেছি, কোন বন্ধু এই গ্রামে এটাই মন্তব্য করেছেন যে উনি একজন ফকরবাজ, উনি না মুফতি পাশ করেনি, মাওলানা হয়নি, ওয়াজ করে খায়নি, আর জায়গা জমি কমিটি কাছে লিখে দেবে। তা যাই হোক, ওনারা অনেক কাছে দিতে পারে, দিলে ভালো হবে জি। তা অনুরোধ করছি, এরকম যদি কেউ বলে থাকেন, আপনারা ডেবি কাগজে সই করবেন যে সত্যিকারে আমি মুফতি পাশ করেছি কিনা। যদি পাশের কাগজপত্র না দেখাতে পারি, আমি কথা দিচ্ছি, শুধু এই বসন্ত চকে না, মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর কোনোদিন জলসা করতে আসবো না জি। আর যদি কাগজপত্র দেখাতে পারি, উনি যে জায়গা জমি দেবেন ওটা যেন মসজিদে দিয়ে দেয় জি। উনি যে জায়গা জমি দেবেন বলেছেন, যেন মসজিদে দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করেন। একটু নবীজির সাথে সালাম পাঠ করব, দাঁড়িয়ে যান। কমিটি ভাইদের কাছে আবার অনুরোধ করছি, আবার পরবর্তী ভাইকে নিয়ে আসুন। তাই কমিটির একজনকে ডেকে দিন, অনেক সময়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম সাইয়্যিদে আলম মুহাম্মদ, কিবরিয়ায়ে আযম মুহাম্মদ, নূহ কে हमदम मुहम्मद सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम बाइसे इजान दे आलम मौजूदे हवन ओ आदम है तेरी जाते मुकर्रम सलावतुल्लाह अलैका या नबी या रसूल
सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह तू ही है रहबर हमारा सबको है तेरा सहारा रहम कर सब पर खुदा लीजिए सलाम हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका